দেখিয়ে দেখিয়ে কামড়াতে থাকবে। যদিও মনোমতো কিছু পায় তখন চশমাটা ফেলে দেবে। এই বুদ্ধি কি কম? বুদ্ধি অন্য প্রাণীদেরও আছে, মানুষেরও আছে। শ্রেষ্ঠত্ব কোথায়? অন্য প্রাণীদের বিবেক নাই, মানুষের বিবেক আছে বলেই সে শ্রেষ্ঠ। বিবেকের দ্বারা মানুষ নিজের কল্যাণ করতে পারে, আত্মার উৎকর্ষ করতে পারে। অন্য প্রাণীরা সেটি সম্ভব নয়। এই জন্য ভৌতিক উন্নতিতে কোন রাজপ্রাসাদে একটা কুকুরের বাস হতে পারে, হোটেল থেকে দামি খাদ্য আসতে পারে, মালিকের এয়ার কন্ডিশন গাড়িতে করে বিকেলে ঘুরতে বেরোতেও পারে। এটা তার ভৌতিক উন্নতি। এটা আত্মার উন্নতি কি কুকুরটা করতে পারবে? ধ্যান দিয়ে শুনুন, করতে পারবে কি? তো মানুষের শ্রেষ্ঠত্ব হলো সে যেমন জাগতিক বিদ্যা বুদ্ধির দ্বারা উন্নতি করতে পারে, আবার আধ্যাত্মিক স্তরেও আত্মার উৎকর্ষতায় সে দেবতাকেও ছাড়িয়ে যেতে পারে। এই জন্য মানুষের শ্রেষ্ঠত্ব। তা না হলে অন্য প্রাণীরও বুদ্ধি আছে, কিন্তু তাদের বিবেক নাই যে নিজেকে উদ্ধার করতে হবে, নিজের আত্মকল্যাণ করতে হবে। এই জন্য এইখানেই মানুষের শ্রেষ্ঠত্ব। শুধুজন প্রশ্ন যদি আসে, আজ আমরা দুর্গা ষষ্ঠীর দিনে আমাদের প্রথমে বোধন হয়। শারদীয় দুর্গোৎসবের প্রথম মাঙ্গলিক ক্রিয়া হলো বোধন। বোধন শব্দের অর্থ হলো, দাদা সামনে আসুন, সুজনদা সামনে আসুন। বোধন শব্দের অর্থ কি হলো? বোধন মানে জাগ্রত করা। বোধন মানে বোধের উন্নয়ন, জাগরণ। এখন বিল্লবৃক্ষের তলায় চণ্ডীর অন্তর্গত মন্ত্র দ্বারা পুরোহিতগণ ঘণ্টা নাড়লেন, মন্ত্র উচ্চারণ করলেন, ঢাক ও কাঁসার দিব্য শব্দ ধ্বনিত হলো। এতেই কি বোধন হবে? বোধন মানে আমার ভিতরে বিবেক আছে, প্রজ্ঞা আছে, চেতনা আছে, কিন্তু এই জাগতিক ভোগ প্রবৃত্তিতে আত্মজ্ঞানের অভাবে সাধুসঙ্গ, সদ্গুরুদেব, বৈষ্ণবের কৃপা বঞ্চিত হওয়ায় আমাদের সেই শক্তিটি নিদ্রিত হয়ে আছে, ঘুমন্ত হয়ে আছে। আমাদের যোগমার্গে একে বলে কুলকুণ্ডলিনী শক্তি, যেটা নিদ্রিত আছে। অনেক সময় বিষাক্ত সর্পগুলো জরাগ্রস্ত হয়ে পড়ে থাকে, তেমনি আমাদের শক্তিটা সুপ্ত আকারে, ঘুমন্ত আকারে আছে। এই আত্মশক্তিটাকে, এই আত্মচেতনাটাকে উদ্বোধন করার নাম, জাগ্রত করার নাম হলো বোধন। আজকে এই বোধন নিয়েই আলোচনা, যে সেই বিবেক কি করে জাগবে, চেতনা কি করে জাগবে, আমার আত্মার উৎকর্ষ, আত্মকল্যাণ কি করে প্রাপ্ত হবে। এই প্রসঙ্গে আজকের আলোচনা। জন্ম হলো কেন এবং মনুষ্য জন্মের সার্থকতা কিসে হয়, এই প্রসঙ্গটি আজকে আমরা শাস্ত্র মহাজনের, বেদাদি শাস্ত্রের, স্মৃতি শাস্ত্রের আলোকে একটু সামান্য আলোচনা। মনুষ্য জন্ম কেন হলো এবং মনুষ্য জন্মের সার্থকতা কিসে? বেদ ভগবান, আমাদের বেদ গায়ত্রী মাতা মনুষ্য জন্ম কেন হলো আর মনুষ্য জীবনের সার্থকতা কিসে, এর উত্তর দিয়েছেন। এই উত্তর যদি আমাদের যথাযথ রূপে নিরূপণ করতে হয়, এর উত্তর যদি যথাযথ রূপে আমাদের মীমাংসা করতে হয়, তাহলে যারা যুগ যুগান্তর তপস্যার দ্বারা, সাধনার দ্বারা, ত্যাগ বৈরাগ্যের দ্বারা আমাদের যে আচার্য বর্যগণ
ঋষিমণিগণ, সাধকগণ তারা শ্রুতি স্মৃতি বেদাদি শাস্ত্রের আনুগত্যে, উপনিষদের আনুগত্যে যারা ভজন করে জীবনের কল্যাণ বা আত্মোন্নয়ন ঘটিয়েছেন, সেই শাস্ত্র আনুগত্যে ভজনশীল ঋষিমণির দিকে আমাদের তাকাতে হবে। তো শাস্ত্র ঋষিমণি বলছেন মনুষ্য জন্ম কেন হলো? এক উত্তর হলো ঈশ্বর প্রাপ্তির জন্য, ভগবত প্রাপ্তির জন্য এই সুদুর্লভ দেবদুর্লভ মনুষ্য জন্ম। আর মনুষ্য জন্মের সার্থকতা কিসে? প্রথমেই বলছেন 7টি জিনিসে মানুষের জীবনের সার্থকতা, সফলতা, পরিপূর্ণতা। কয়টিতে? 7টিতে। তার প্রথমে হলো আয়ু। প্রথমে কি? দীর্ঘদিন সকলেই বেঁচে থাকতে চায় কিনা? মানুষের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা হলো সে যেন দীর্ঘদিন, বিশেষ করে বেদ ভগবানের কাছে, শ্রী ভগবানের কাছে প্রার্থনা করা হয় যাতে শতায়ু হয় মানুষ। ইয়া দেবী সর্বভূতে আয়ু রূপেণ সংস্থিতা। সকলেই শতায়ু হয়ে বাঁচতে চায়, মানে মূলত 100 বছর, একটু আয়ুর পূর্ণতা চায়। এখন জীবন সফলতার 7টির মধ্যে প্রথমটি হলো আয়ু। আমরা দীর্ঘদিন, বিশেষ করে শতায়ু হতে চাই। বেদের প্রার্থনায় এসেছে, উপনিষদের প্রার্থনায় এসেছে, চণ্ডীর উপাসনায় এসেছে, 100 বর্ষ আয়ু একটি মানুষের জীবনের আয়ুর সম্পূর্ণতা বা পরিপূর্ণতা। প্রায়শ এখন শতায়ু ব্যক্তির সংখ্যা কমে আসছে, সকলেই এই ভাগ্য আমরা করিনি। এখন এই শতায়ু বা দীর্ঘ 100 বছর বেঁচে থাকাটাই তাহলে জীবনের সফলতার একটি। বলেন আগে জানতে হবে আয়ু কাকে বলে। আগে জানতে হবে আয়ু কাকে বলে। আচ্ছা, একটি কচ্ছপ 400 বছর পৃথিবীতে বেঁচে থাকে, এটা কি তার সার্থকতা? কত বছর বেঁচে থাকে? এটি কি তার সার্থকতা? তাহলে দীর্ঘ আয়ু পেলেই মানুষের জীবন সফল হবে, তার আগে জানা দরকার প্রকৃত আয়ু কোনটি। আয়ু কাকে বলে? প্রকৃত আয়ু আমাদের জানতে হবে যে প্রকৃত আয়ু কোনটি। দীর্ঘ হলেও জীবন সফল এমন প্রমাণ আছে কি যে অনেক 110 বছর বেঁচেছে অথচ তার জীবন সফল? তাহলে দীর্ঘ আয়ু হলেই সেই মানুষ সফল হবে মনুষ্য জীবনে, এমন নয়। আয়ু সফল কিসে এবং প্রকৃত আয়ু কোনটি, এটি এখন আমাদের জ্ঞাতব্য বিষয়। তো দার্শনিক কথাগুলি বিচার করা হয়েছে, এখানে একটু ধ্যান দিয়ে শুনতে হবে। দেখুন, মানুষ যখন প্রকৃত জ্ঞান লাভ করে উপলব্ধি করতে পারে যে মনুষ্য জীবন শুদ্ধ জ্ঞানের দ্বারা, শুদ্ধ চেতনার দ্বারা, শুদ্ধ বিবেকের দ্বারা এই জন্ম মৃত্যু জরাব্যাধি, এই কালের কবল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, কর্মফল থেকে মুক্ত হওয়ার জন্য সে যখন সরল শুদ্ধতা, পবিত্রতা, ধর্ম আচরণ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে যে সময়টুকু ভগবত উপাসনায়, জগৎ কল্যাণে, সরলতায়, বিবেকের দ্বারা যে সময়টুকু অতিবাহিত করে, ধর্মের দ্বারা, সদাচারের দ্বারা, ঈশ্বরের উপাসনার দ্বারা, জগৎ কল্যাণের দ্বারা, জীবের মঙ্গলের দ্বারা যে সময়টুকু সে যথাযথ সদ্ব্যবহার করে, এইটুকুই হলো প্রকৃত আয়ু। 400 বছর কচ্ছপের আয়ু পেয়ে লাভ নেই, তাতে নিজেরও তেমন হিত নেই, জগতেরও কল্যাণ নেই। প্রকৃত আয়ু তাকে কাকে বলে? যে সময়টুকু আমি জ্ঞানের দ্বারা, চেতনার দ্বারা, বিবেকের দ্বারা, ধর্মকে আশ্রয় পূর্বক
আবার প্রতিটি কর্ম ভগবানের উদ্দেশ্যে জগৎ জীবের কল্যাণে ব্যয় হয় যে সময়টা, একেই বলে প্রকৃত আয়ু। দীর্ঘ আয়ু পেয়েও যদি জীবন কল্যাণমুখী না হয়, অপরের কল্যাণে না আসতে পারি, নিজের আত্মকল্যাণ না করতে পারি, সে আয়ু বরঞ্চ অভিশাপ। এই জন্য জীবনের প্রকৃত আয়ু হলো যে সময়টা আপনি নিজের কল্যাণে, জগৎ কল্যাণে, নিজের উদ্ধারে বা প্রজ্ঞায় জ্ঞানে অতিবাহিত করছেন। আপনারা যারা এখানে এসেছেন, হরিকথায় মনোনিবেশ করেছেন, এই সময়টায় আয়ুটি সার্থক হচ্ছে মানুষের। অর্থ আপনি অসৎ কাজে ব্যয় করতে পারেন কিনা? জুয়া খেলে, বারবনিতার কাছে গিয়ে, নেশাগ্রস্ত হয়ে অকল্যাণ কাজে আপনি অর্থ ব্যয় করতে পারেন কিনা? অর্থ ব্যয় দুই ভাবে হয়। একটি হলো অসৎ কাজে অর্থের অপব্যয় করা, আরেকটি হলো ওই অর্থ দিয়ে ভক্ত ভগবানের সেবা, মন্দির নির্মাণ, হাসপাতাল নির্মাণ, দুস্থ রোগীদের সেবা, আত্মমানবতার সেবা, যারা প্রিয়জন, আপনজন, আত্মীয় অভাবে তাদের সহযোগিতা করা। এইগুলি হলো অর্থের সৎ ব্যবহার করা। তেমনি আয়ুরও দুই ব্যবহার হয়। আয়ু অসৎ ভাবেও ব্যয় করা যায়, সৎভাবেও ব্যয় করা যায়। এখন যারা সৎসঙ্গে না গিয়ে, ভগবানের স্মরণ না করে, আর মঙ্গলময় কাজে যারা এই সময়টা, আয়ুটা ব্যয় না করে হই হুল্লোড়, আমোদ ফুর্তিতে এবং প্রবৃত্তিময় কাজে ব্যয় করছে, তারা কি সময়টা যথাযথ, আয়ুটা কি সময় ব্যয় করছে যথাযথ? অর্থের যেমন সৎভাবে ব্যয় করা যায়, অসৎভাবেও নষ্ট করা যায়, তেমনি মানুষের আয়ু সৎ বা অসৎ ভাবে দুটোই ব্যয় করা যায়। এ সম্পর্কে একটি সুন্দর ঘটনা আছে, বললে পরিষ্কার হবে। এক ব্রাহ্মণ এক গ্রামে বসবাস করতে করতে তার পরিশ্রমের মাত্রা কমে গেল, শরীর অসুস্থ হওয়ায়। তাতে করে অভাবগ্রস্ত হওয়ায় তিনি তার স্বল্প একটু জমি ছিল বেচে দিলেন। ভিটে বাড়িটুকু সম্বল, সাধনা এবং আয়ের উৎস কমে যাওয়ায় ধীরে ধীরে অভাব অনটন দেখা দিল। তো তার স্ত্রী সহধর্মিণী বারবার বলছে, দেখো, আত্মীয় স্বজন প্রতিবেশীদের মাঝে আর অভাবে বেঁচে থাকা একটি অভিশাপ। দেখবেন সব আত্মীয় স্বজনের তো সচল, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল। আপনি হঠাৎ করে দরিদ্রগ্রস্ত হয়ে গেছেন, তখন দেখবে আপনার পাশে কোনো আত্মীয় নাই, এবং সেই সময়টা মানুষের অভিশাপে কাটে। কোন প্রিয়জন, আত্মীয়জন আর খোঁজ খবর নেয় না, অর্থ নেই তো, পড়ে গেছে। আর সমাজে বাস করতেও তখন মুখ লুকিয়ে বাস করতে হয়। কি হচ্ছে? সমাজে বাস করতে গেলেও তখন লুকিয়ে বাস করতে হয়। দাদাজিকে আসন দিন, আসুন, সামনে আসুন, পাঠ শুনতে সামনে আসুন। তো কি হয়েছে? সচ্ছল থেকে অভাবগ্রস্ত হয়ে গেছে। তো সেই অভাবগ্রস্ত ব্রাহ্মণ তার সপত্নী, তার সহধর্মিণী বলছে, কাজ করি, এখান থেকে অন্য একটা গ্রামে এই ভিটে বাড়ি যতটুকু সম্বল আছে বিক্রি করে চলো আমরা অন্য কোনো গ্রামে চলে যাই, সেখানে পরিজন, সজ্জন, প্রতিবেশীদের কাছে আমাদের এই কলঙ্ক, লজ্জা এগুলি নিয়ে বাঁচতে হবে না। তো ব্রাহ্মণ সকালে একটু আহার করে উনি গ্রাম থেকে গ্রামান্তরে যেতে যেতে একটি গ্রাম, তার প্রাকৃতিক শোভা ভালো লেগেছে। গ্রামটা খুঁজতে খুঁজতে গ্রামের যিনি মুখিয়া, অর্থাৎ গ্রাম প্রধান যিনি, তার কাছে গিয়ে বলছেন, দেখুন, আমি অমুক গ্রাম থেকে এসেছি। নিজের পরিচয় দিলেন। ব্রাহ্মণ মানুষ, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়েছি,
যে সম্বলটুকু আছে বিক্রি করে যেখানে স্বল্প একটু জায়গা কিনে আমি এখানে বাস করতে চাই, কারণ আপনাদের যদি আমার উপর সুদৃষ্টি পড়ে। তখন বলছে আপনি চলুন, ব্রাহ্মণ মানুষ এসেছেন, ওনার কথা, ওনার বাক্য বিন্যাস, ওনার চলা বলা, সৌম্য চেহারা দেখে গ্রাম প্রধান ভাবলেন ইনি সাধারণ নন, ইনি জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, সজ্জন ব্যক্তি। এই জন্য ফলাদি জলাদি আহার করিয়ে তাকে গ্রাম ঘুরতে নিয়ে বেরিয়েছেন। গ্রামের একটি জায়গা তার পছন্দ হয়েছে। মুখিয়া বা গ্রাম প্রধান বললেন আপনি আসুন, আমরা পূর্ণ সহযোগিতা করব আপনার মতো একজন বিদ্বান ব্রাহ্মণকে যাতে আমরা গ্রামে পাই। উনি যখন গ্রামের শেষ প্রান্তে এসেছেন তখন একটি শ্মশান দেখতে পেলেন। খুব মন দিয়ে শুনুন, শ্মশানটা দেখতে পেয়ে উনি দাঁড়িয়ে গেলেন। ওই গ্রামের নিয়ম হলো যারা শ্মশানে মৃত্যুর পরে যাদের অন্ত্যেষ্টিক্রিয়া হয়, ওইখানে তাদের পাথর একটা শিলার ওপরে ওইখানে কিছু লেখা রয়েছে, অনেকগুলি, প্রায় প্রত্যেকেরই। সেই শিলাতে লেখা রয়েছে এনার অমুক নাম, গ্রামের নাম, আয়ু 15 বছর, কারো 5 বছর, কারো 2 বছর, ঊর্ধ্বে 20 বছর, এর উপরে কারো আয়ু লেখা নেই। তখন এই বিদ্বান ব্রাহ্মণ গ্রাম প্রধানকে বলছেন, দেখুন আমি আমার সিদ্ধান্ত বদলেছি, আমি এই গ্রামে জমি কিনে এখানে বসবাস করতে চাই না। একটু আগে আপনি বলছিলেন গ্রামের প্রকৃতির শোভা, গ্রামখানে আপনার ভালো লেগেছে, আপনি পূর্ণভাবে সম্মতি জ্ঞাপন করলেন, এমন কি বিচারে এলো আপনার যে আপনি এখন আসতে চাচ্ছেন না? বলেন ওই দেখুন আপনাদের এই সমাধিতে, অর্থাৎ শ্মশান ভূমিতে যে সমাধি করা আছে, এখানে প্রত্যেক সমাধিতে দেখছি 20 বছরের বেশি কেউ বাঁচেনি। এই জন্য আমার সিদ্ধান্ত এসেছে যে গ্রামে 20 বছরের উপর কারো পরমায়ু নাই, সে গ্রামে আমি আসলে বাস করতে চাই না, এখানে তো সবাই অকাল মৃত্যু বরণ করে। গ্রাম প্রধান তখন হেসে বললেন, এই যে 10 বছর, 20 বছর, 15 বছর, 5 বছর, 2 বছর দেখছেন, এর কিছু তত্ত্ব আছে। আচ্ছা আপনি যে আমার সাথে গ্রাম ঘুরলেন, এখানে 50-এর ঊর্ধ্বে, 60 ঊর্ধ্বে, 70 ঊর্ধ্বে আপনি বিদ্যাদের দেখেছেন কিনা? বলে হ্যাঁ তা তো দেখলাম। বলে তাই যদি দেখে থাকেন, তা 20 বছরের উপর কারো পরময় যায় না, এটা নির্ণয় হলো কি করে? আপনি দেখলেন তো এখানে 50, 60, 70 বছরের বিদ্যারা সবই তো দেখলেন। বলি না, এই যে লেখা আছে আপনাদের এই শ্মশানে, এখানে লেখা আছে কারো 15, কারো 5, কারো 20। বললেন আপনাকে তাহলে রহস্যটা খুলেই বলি। দেখুন এখানে যাদের এই আয়ু লেখা আছে, এই আয়ুটা প্রকৃত আয়ু লেখা। বলে কেমন? বলে যার 50 বছর পরমায়ু, সে 10 বছর দীক্ষা শিক্ষা নিয়ে ভগবত আরাধনা করে মারা গেছে। এই 10 বছরই আমরা তাকে প্রকৃত আয়ু মনে করে ওখানে 10 বছর লিখে রেখেছি। যার 60 বছর বয়স, সে 5 বছর ভগবানের উপাসনা সাধুসঙ্গ ভজন করেছে, মৃত্যুর পরে আমরা ওই 5 বছরই তার প্রকৃত আয়ু মনে করে এখানে 5 বছর লিখে রেখেছে। ব্রাহ্মণ তো পণ্ডিত তো বললেন অভূতপূর্ব। বলে আমরা আয়ুকে এইভাবেই গণনা করি এই গ্রামে, যিনি ধর্ম আশ্রয় করে সরলতা পূর্বক সৎ জীবন যাপন সদাচার সম্পন্ন হয়ে ভগবত ভজন করেছেন, এইটুকুই প্রকৃত আয়ু। আমাদের বেদ উপনিষদ তাই বলছে, 400 বছর কচ্ছপের মতো বেঁচে লাভ নেই। যে পরমায়ুটুকু পেয়েছো, যদি ভগবত ভজনের দ্বারা, জীবের কল্যাণের দ্বারা, জগতের কল্যাণের দ্বারা তুমি এই সময়টা সার্থক করতে পারো, তবে ওই সময়টুকুই প্রকৃত তোমার পরমায়ু। আর যে সময়টা বিলাস ব্যসনে কাটালে, ভগবানকে ভুলে, আত্মচেতনা ভুলে জগৎ কল্যাণে ব্যয় করলে না, মানুষের কল্যাণে, সেই আয়ুটুকু তোমার বৃথা নষ্ট হলো, বৃথা গেল। এই জন্য বেদ ভগবান বলছেন আমাকে আয়ু দাও। সেই আয়ুটা কোন সার্থক আয়ু? যে আয়ুটা জীবনে সার্থক হতে পারে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, জগৎগুরু আচার্য শঙ্করাচার্যের আয়ু 32 বছর ছিল।
কিন্তু বৌদ্ধবাদের হাত থেকে 1100 বছরের বৌদ্ধবাদের হাত থেকে সনাতন বেদকে রক্ষা করে 4টি মঠ স্থাপন করে সনাতনকে রক্ষা করেছিলেন 32 বছর বয়সে। আমাদের শ্রীমান মহাপ্রভুর পরমায়ু 48 বছর, তাতে সমগ্র বিশ্বকে প্রেম ভক্তি ধর্ম ভাসিয়ে দিয়ে গেছিলেন। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দের 50-এর উপরে যায়নি, কিন্তু সারা বিশ্বের বিবেককে চেতনাকে নাড়িয়ে গেল। দীর্ঘ 100 বছর পরমায়ু পেয়েও যদি আপনার জীবনে আদর্শ না থাকে, ত্যাগ বৈরাগ্য না থাকে, আপনার দ্বারা জগৎ এবং মানুষের কল্যাণ না হয়, সেটি প্রকৃত আয়ু নয়। এই জন্যই চণ্ডীতে মায়ের কাছে প্রার্থনা আছে, আয়ু দদাতি, হে মা তুমি আমাকে শতায়ু দাও। সে কোন আয়ু? যে আয়ুটা আমি সফল করতে পারি। এই জন্য মানুষের জীবনে মনুষ্য জীবন কেন হলো এবং মনুষ্য জীবনের সার্থকতা কিসে? আমি প্রথমেই বলেছি, ভৌতিক উন্নতির সাথে আত্মিক উন্নতি হলো মনুষ্য জীবনের সফলতা, যেটা জন্তু জানোয়ার অন্য প্রাণীদের দ্বারা আত্মকল্যাণ করা। তাদের বুদ্ধি আছে কিন্তু বিবেক নাই, বিবেক একমাত্র মানুষের। এই জন্য সময়টা কাজে লাগান। সময় কত মূল্যবান, একটা ছোট্ট দৃষ্টান্ত দেই, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, 16 বছরের টকবকে যুবক, তাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার তার নাড়ি দেখে পিতামাতার অসহায় পিতামাতার দিকে তাকিয়ে বললেন, আর 10 মিনিট আগে যদি আনতে পারতেন আমি ওকে বাঁচাতে পারতাম। এই 10 মিনিটের মূল্য তখন পিতামাতা বোঝে। যারা রোগীকে নিয়ে যায় হাসপাতালে, ডাক্তার হাতে নাড়ি ধরে বলছেন, মাত্র 10 মিনিট আগে যদি আনতেন, ঈশ্বরের কৃপা আমি সর্বত চেষ্টা করতাম। 10 মিনিটের জন্য একটা মানুষকে বাঁচানো গেল না। আর দিনের পর দিন, বছরের পর বছর আমরা আবেগে উচ্ছ্বাসে আমাদের সময়কে নষ্ট করছি। এটি কি চেতনা বলে? মৃত্যুর সময় আপনি একটি নিঃশ্বাস নিতে পারছেন না, কারণ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেই তো মৃত্যু। আরেকটি নিঃশ্বাস নেওয়ার জন্য জীবনের সর্বোচ্চ আয় যা করেছেন, লাখ কোটি টাকা, কাল বা মৃত্যুকে দিয়ে বলতে পারবেন আমাকে আরেকটি নিঃশ্বাসের জন্য আয়ুটা বাড়িয়ে দিন, আমি 1 লাখ টাকা আপনাকে দিচ্ছি। একটা নিঃশ্বাসও বরাদ্দ পাবেন মৃত্যুর কাছ থেকে, যে আরেকবার নিঃশ্বাস দাও, একবার কৃষ্ণ বলে মরি? পাবেন কি? তাহলে এখন কেন সময়টা নষ্ট করছেন? এই জন্য তো সাধু সঙ্গ প্রয়োজন, এই জন্য তো বিবেক জাগাবার প্রয়োজন। কেন এসছেন ভাগবতে, কেন এসছেন এই সাধু সমাজে? এইটুকু জানার জন্য জীবনের সময় বড় মূল্যবান। এই সময়টা, আয়ুটা যাতে যথার্থ কাজে নিয়োগ করা যায়, নিজের কল্যাণ করা যায়, এই চেতনাটা, এই বিবেকটা সাধু সঙ্গে ছাড়া পাওয়া যায় না, ভগবত ছাড়া পাওয়া যায় না। এখন মানুষ বলে কি, টাইম পাস করছি। আমি তো আবার মূর্খ, ইংরেজি জানি না, কি বলে মাস্টার? কি বলে? টাইম পাস। এখানে দাঁড়িয়ে কি দেখছো? সময় হাতে আছে, টাইম পাস করছি। সেটা টিভি দেখে হোক, সিনেমা দেখে হোক, বন্ধুদের সাথে আড্ডা দিয়া হোক, প্রতিদিন সন্ধ্যায় জলসা পাকানো হোক, টাইম পাস। এটাই টাইম পাস বলে? শেষের সময় একটা নিঃশ্বাস আপনি সমস্ত জীবনের আয় দিয়ে, টাকা দিয়ে, কালের কাছ থেকে, মৃত্যুর কাছ থেকে বরাদ্দ পাবেন না। অ্যাক্সিডেন্ট হওয়া রোগী 10 মিনিট আগে হাসপাতালে পৌঁছলে করতো না। এইখানে বুঝতে পারবেন সময়ের কি মূল্য। টাইম পাস করার জন্য বন্ধু বান্ধব, আড্ডা, বিনোদন, এই করে এটাকে টাইম পাস বলে? কাজে লাগান সময়টা, এক একটি মুহূর্ত বড় মূল্যবান। এই জন্য গীতায় ভগবান বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু মমনুষ্যর। প্রতিটি মুহূর্ত সৎ কাজে ব্যয় করো, সৎ চিন্তায় ব্যয় করো। যদি ভগবানের চিন্তা, ভগবানের নাম মনে নাও আসে, মৃত্যু চিন্তাটা অন্তত করো। অনেকেই বলে আমার ভগবানের নাম মনে আসতে চায় না, লীলা আসতে চায় না, রূপ আসতে চায় না। দরকার নেই, মৃত্যুটা তো ভাবো, তাতেও বিবেক সংযত হবে।
তাতেও আমাদের বিবেক সংযত হবে। এই জন্য মনুষ্য জীবনের সফলতা, মনুষ্য জন্ম কেন পেয়েছি এবং মনুষ্য জীবনের সফলতা, এই প্রসঙ্গে আলোচনায় প্রথমে 7টির মধ্যে একটি বললাম আয়ু। আয়ু সার্থক কিসে ইতিপূর্বে আমরা জানলাম। এখন জানলাম কিনা মানলাম কিনা এটা আপনাদের বিষয়। জানলাম কিন্তু মানলাম কিনা এটা এবার আমাদের বিষয়, যে টাইম পাস করবো কিনা। টাইম পাস এখন হয়ে যাচ্ছে একটা যন্ত্রে, সময় খেয়ে ফেলছে রাক্ষসের মতো একটা যন্ত্রে। এখন এর থেকে বাঁচুন। আপনি মোবাইল দেখুন কিন্তু পাঠ শুনুন, বড় বড় মহারাজদের, অনুভববেদ্য সাধুদের পাঠ শুনুন। অনেক মা আছে রান্নাঘরে পাঠ চালিয়ে দেয়, একটু বিশ্রাম নিচ্ছে দুপুরে, হরিকথা, ওর মধ্যে এমন একটা কথা তার হৃদয়ে লেগে যায় যে কথাটাই তার জীবনের পরিবর্তন এনে দেয়। সময় কাটাবেন না কেন, কাটান। সুস্থ সুন্দর সাবলিক সংস্কৃতিতে ফিরে আসুন। আজ দুর্গাপূজা প্যান্ডেলে সন্ধ্যাবেলা এক প্যান্ডেলে দেখলাম যে জাতীয় অশ্লীল গান বাজানো হচ্ছে, এবং ওই যে কি বলে, কি যন্ত্র বলে, ডিজেতে কোন বৃদ্ধ যারা হার্টের পেশেন্ট, ওই পাড়ায় তাদের এই 5 দিনে হার্টের অনেক ক্ষতি করে ফেলবে এরা। অসুস্থ যে শিশুগুলো, তাদেরও যন্ত্রণায় কাল রাতে তারা ঘুমাতে পারবে না। অন্যের ক্ষতি করে ধর্ম হয়? সন্ধ্যাবেলা মায়ের সামনে অন্য কোন সঙ্গীত নাই, কীর্তন নাই, আমাদের পদ পদাবলী নাই, মহাজনের ভজন নাই, আরতি কীর্তন নাই, কিন্তু ডিজেতে যেসব গান বাজানো হয়, আর তার যে এই যে লপটপ শব্দ, তা হাই বিট, যাদের দুর্বল, যাদের প্রেশার, হার্টের পেশেন্ট, তাদের ক্ষতি হয়ে যাবে। এগুলো আমাদের আদৌ চিন্তা নাই। কিছু মনে করবেন না, সিনেমার শব্দের প্রথম দন্তস্ব আর সৎসঙ্গের প্রথম দন্তস্ব, দুটোই দন্তস্ব দিয়ে তৈরি। বলি কি, ওই বাদ দিয়ে সৎসঙ্গ করুন। সিনেমা নাটক অনেক হয়েছে জীবনে, জীবন নাটকে যদি সফল হতে চান তাহলে সৎসঙ্গ করুন। দুটোই দন্তস্ব, কিন্তু এটা কাজে লাগান। সুধীজন, দ্বিতীয় হলো, কটা বলেছিলাম? 7টা না? জীবন সফলতা আমরা হয়তো 2-3টে পৌঁছাতে পারবো, তার বেশি পৌঁছাতে পারবো না। দ্বিতীয়টা হলো, এই যে আমরা প্রথমটা আয়ু বললাম, আচ্ছা এই আয়ু কি বাড়ানো যায়? আয়ু যথার্থ রূপে বৃদ্ধি করা যায়? কি বলেন আপনারা? আয়ু বৃদ্ধির জন্য জাপানের মানুষ এখন সব থেকে দীর্ঘায়ু। তাদের দেশে 100 অপর হয়ে গেছে, 100 পার হয়ে গেছে এমন মানুষের সংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। রাত 7:30 বা 8টার আগে ওরা রাতের খাবার খেয়ে নেয়। সকালে ওরা দুগ্ধ ছানা জাতীয় জিনিস খায়, টক ছানা জাতীয় জিনিস, এবং ওদের জীবন, ওদের চিন্তা চেতনা খুব স্বচ্ছ। এই জন্য শতায়ু মানুষের সংখ্যা জাপানে এখন সব থেকে বেশি। আয়ু বাড়ানোর জন্য প্লাস্টিক সার্জারি বা ব্যায়াম, যোগ, প্রাণায়াম, এখন অনেক কিছুই চলছে। যৌবন ধরে রাখা বা আমাদের দীর্ঘ আয়ু পাওয়া, প্লাস্টিক সার্জারি করে নিজের বার্ধক্যকে ঢেকে দেওয়া, আধুনিক প্রযুক্তির বিশ্বে সবগুলো অনেক কিছু চলছে। কিন্তু আগেই বললাম, প্রকৃত আয়ু যে সময়টা ধর্ম বা জগৎ কল্যাণে, মানব কল্যাণে, সৎ চিন্তায়, সৎ ভাবনায়, নিজের উদ্ধারের কাজে ব্যয় হয়, সেটাই হলো প্রকৃত আয়ু। এখন এই আয়ু বৃদ্ধি করার উপায় কি? শাস্ত্রে তার উপায় বলেছেন, সেটা আমরা দ্বিতীয় শুনবো। কারণ আয়ু সবাই চায়, মরতে সবাই চায় না। সুধীজন, আয়ু বৃদ্ধির উপায় শুনুন মন দিয়ে। সৎ আয়ু, মঙ্গলময় আয়ু, কল্যাণময় আয়ু কি করে বৃদ্ধি পাওয়ানো যায়, এ সম্পর্কেও আমি একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। এটা বেদ বা উপনিষদের ঋষিরা এইভাবেই আমাদের বোঝবার জন্য সরল করে বুঝিয়েছেন।
এক রাজা বলে, গল্প জুড়ে দিলে গল্প না, খুব তাত্ত্বিক তত্ত্ব আছে এই ঘটনার মধ্যে। এক রাজা, রাজাদের মাঝে মাঝে মৃগয়া বা শিকারের একটি শখ আছে, আপনারা জানেন। তো রাজা গভীর জঙ্গলে শিকারে বেরিয়েছেন। প্রথমত তার সেনা বা তার সাথে যারা এসেছিল তারা পথ হারিয়ে অন্যদিকে চলে গেছে। অশ্ব আহার নিয়ে চলতে 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 শিকার না পেয়ে ক্ষুধার্ত রাজা, সত্য ঘটনায় বলছি শুনুন, সেই রাজা সন্ধ্যা যখন নেমে গেছে তখন উনি বন থেকে বেরিয়ে যাওয়ার পথ হারিয়ে ফেলেছেন, ক্ষুধার্ত শিকার পাননি। সন্ধ্যার আধার যখন নেমে এসেছে, একটি বড় বৃক্ষতলে তার অশ্বটাকে বেঁধে রেখে বৃক্ষের উপরে উঠে দেখছেন যে কোথাও বেরিয়ে যাওয়ার পথ বা নগর গ্রাম আছে কিনা। উনি দেখছেন না, যতদূর চোখ যায় বনাঞ্চল, জঙ্গল, কোথাও পথের নির্দেশিকা বা নির্দেশনা নাই। কিন্তু হঠাৎ দেখলেন কিছু দূরে এক জায়গায় ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠছে মানে বুঝলেন ওখানে কোনো মানুষ আছে, নিশ্চয়ই কোনো কুটির আছে। ক্ষুধার্ত রাজা অশ্বপিঠে উঠে গিয়ে দেখলেন এক দরিদ্র কাঠুরিয়া কুড়ে ঘরের মধ্যে তার স্ত্রী আগুনে কি খাওয়ার জন্য সেকছে। ওই বনের কিছু হবে। উনি গিয়ে রাজাই পরিচয় দিলেন না, শিকারীর পোশাক পরা, বললেন আমি পথ হারানো একজন পথিক, দয়া করে আমাকে যদি আশ্রয় দিতেন। বলে এটা আমাদের ভাগ্য, কারণ অতিথি দুয়ারে আসা সৌভাগ্যে। রাজার একথা আমরা মনে করি না, কিন্তু এই মূর্খ কাঠুরিয়া, সরল কাঠুরিয়া বলছেন অতিথি দুয়ারে আসাটা আমার জীবনের সফলতা, আপনি কৃপা করে আসুন। ওনাকে কুড়ে ঘরের মধ্যে জায়গা করে দিলেন। ওনাদের আহার্য থেকে অর্ধেকটা আহার ক্ষুধায় কাতর হওয়া ওনাকে দিলেন। সকালবেলা পরিপাটি করে ওনাকে বিদায় দেওয়ার আগে হাত জোড় করে বললেন, আত্মীয়তায় অনেক ত্রুটি রয়ে গেছে, আমাদের অর্থ নাই, সম্বল নাই, কাঙাল আমরা, এই বনের মাঝে পশু জীবন যাপনের মতো এখানে বেঁচে আছি লড়াই করে, আমাদের ভুল ত্রুটি সেবা অপরাধ ক্ষমা করে দিয়ে। রাজাও তখন হাত জোড় করেছে, বলেন আমি আপনাদের খাদ্যে ভাগ বসিয়েছি, আশ্রয় নিয়েছি, আপনার পরম সচেতনে দেবতার মতো আমাকে যে অভ্যর্থনা করলেন, আশ্রয় দিলেন, খাদ্য দিলেন, আমি কৃতজ্ঞ, আমার অপরাধ ক্ষমা করবেন। তবে যদি কখনো এই অভাগারে প্রয়োজন হয় আমি ঠিকানা দিয়ে যাচ্ছি, আমার কাছে যাবেন, আমি আপনাদের সহযোগিতা করার জন্য প্রাণপণ চেষ্টা করব। সুধীজন, হঠাৎ ওনার স্ত্রীর অসুখ দেখা দিল। অসুস্থ অবস্থায় বনের মধ্যে পড়ে থেকে মৃত্যুর আগে তার স্ত্রী বলছে, আচ্ছা ওই ধনী ব্যক্তি এসেছিল, ঠিকানাও দিয়ে গিয়েছিল, চলো না আমরা তার কাছে যাই, যদি কোনো সহযোগিতা পাই। স্ত্রীকে, অসুস্থ স্ত্রীকে নিয়ে ঠিকানা অনুযায়ী গিয়ে দেখলেন উনি বড় লোক বা ধনী লোক নন, উনি এই প্রদেশের রাজা। উনি তার কাছে সাক্ষাৎকার করতে গিয়ে তার স্ত্রীকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তাদেরকে রাজ আশ্রয়ে রাখতে দিয়ে তাকে একটা মন্ত্রীর পদমর্যাদায় আসীন করলেন, এবং আপনি আমার পাশে সর্বদা থাকবেন, এটাই আমার ইচ্ছা, আমি যতদিন বাঁচি। এত প্রসন্ন হয়েছেন, তার প্রতি এত তার হৃদয়ে আবেশ এসেছে, তাকে বড় মর্যাদা দিয়ে রেখে দিলেন। এইখানেই মজার ঘটনা, আয়ু কিভাবে বাড়ানো যায় শোনো। এই রাজার বিশ্বস্ত একজন সেবক হয়ে উনিও প্রাণ ঢালা স্বামী স্ত্রী সেবা করতে লাগলেন, রাজার কল্যাণে নিজেকে নিয়োজিত করলেন। রাজার জন্মদিনে উনি কি করেছেন, দুটো ফুলের মালা গেঁথে নিয়ে বলছেন, আমার দেওয়ার তো কিছু নেই, এই শুভ্র ফুলের মালায় আমার আশীর্বাদ সব আমি আপনার গলায় পরিয়ে দিলাম, এটুকু গ্রহণ করুন আপনি। তো ভালোবাসার মানুষকে এমনি করে আশীর্বাদের মালা পরাই দিলে বললেন, আপনি তো আমার সৎ উপদেশদাতা। আচ্ছা, আমার জন্মদিনে কোন কাজ করলে ঈশ্বর সন্তুষ্ট হবেন বা আমি প্রসন্ন হব, মানুষের আশীর্বাদ পাবো, আমাকে একটু বলে দিন। অনেকেই তো এসছে, উপহার নিয়ে আসছে, আমি তাদের ভালো আহারের ব্যবস্থা করেছি। বললেন, তাই যদি মনে করেন, জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ হলো দান। আপনি কিছু অর্থ দিন, আমি আপনার এই রাজ্যে ঘুরে দেখেছি, ওই বস্তিবাসী তাদের কারো চিকিৎসার পয়সা নেই, ঘর বাঁধবার তাদের অর্থ নেই, তারা খেতেও পারে না, কোনো কর্ম করতে পারে না, আপনি কিছু অর্থ আমাদের নেই। 10 লক্ষ টাকা তাকে দিয়ে দিল।
উনি গিয়ে যে চিকিৎসা করতে পারছেন না, ঘর বাঁধতে পারছেন না, যে কোনো কাজ করতে পারছেন না, তাদের মধ্যে এই টাকাগুলো বিলি করে দিলেন ওই পুরো বস্তিতে। দেওয়ার পর যখন ফিরে আসতে বললেন, এই টাকা আমি নয়, রাজা তোমাদের জন্মদিনে এই অর্থ দিয়েছে, এ দিয়ে তোমরা তোমাদের জীবনযাপন যার যতটুকু সামর্থ্য কাজ করো। বলে এই অর্থ ফেরত দেওয়া লাগবে না? বলে হ্যাঁ অবশ্যই লাগবে। বলে কবে ফেরত লাগবে? বললেন রাজা যেদিন মারা যাবে সেই দিন অর্থটা তোমরা ফেরত দেবে। রাজা যেদিন মৃত্যুবরণ করবে, আচ্ছা জন্মদিনে উনি মানুষের কল্যাণে 10 লক্ষ টাকা দিলেন, কিন্তু টাকা ফেরতের কি ঘোষণা দিলেন? যেদিন উনি মারা যাবেন সেই দিন টাকাটা। আচ্ছা এই কথাটা চাপা থাকে রাজার কানে। তুমি আমার জন্মদিনে 10 লাখ টাকা দান করে এলে, আর তাদের ফেরত দেওয়ার কথা বলে এলে আমি মারা গেলে। কুপিত হয়ে গেলেন। এতদিনে তবে তোমার আসল চেহারা প্রকাশ হলো। রাজা তো রাজবুদ্ধিতে বললেন, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না, মৃত্যুদণ্ডই দেবো। আমার মৃত্যু কামনা করে এলে? বললেন রাজা, ছিলাম বনে, ছিলাম অভাবগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, অভিশাপের মধ্যে টেনে নিয়ে বড় সম্মান দিয়েছেন, বড় আসন দিয়েছেন, জীবনটাকে বদলে দিয়েছেন। তো একবার শুনবেন না কারণটা কি? কারণ জেনে শতবার ফাঁসি দিন। আপনি একরকম জীবন দাতা, আমার নতুন জীবন দিয়েছেন। আমি 10 বার আপনার আদেশে ফাঁসিতে হাসি মুখে যেতে পারি, কিন্তু কারণটা জানবেন না, কেন এই কথা বলেছি? রাজা বললেন, হ্যাঁ তোমার বলবার অধিকার আছে, বলো। বললো রাজা, অর্থ আপনার মৃত্যুর পরে সেই দিনই ফেরত দিতে বলেছি। কেন জানেন? ওরা এই অর্থ সহজে ফেরত দিতে পারবে না, ওরা অভাবগ্রস্ত, এই অর্থটা ওরা সহজে ফেরত দিতে পারবে না। তাই ওরা প্রতিদিনই প্রার্থনা করবে রাজা যেন না মরে, কারণ মরলেই তত্ত্বটা তাকে ফেরত দিতে হবে। এই জন্য প্রতিদিন এই দুস্থ মানুষগুলো ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করবে, প্রভু রাজা যেন সহসা না মরে। এই মানুষের আশীর্বাদই আপনার আয়ুকে দীর্ঘ করবে। রাজার চোখে জল এসে গেল, বুকে জড়িয়ে ধরে বললেন, এত ভালোবাসা আমায়? মানুষের আশীর্বাদ জোগাড় করুন, অভিশাপ না। এই দুটো জিনিস জগতে খুব ভয়ানক এবং মঙ্গলপ্রদ, এক অভিশাপ আর এক একথা কেনা জানে, কিন্তু জোগাড় করছি কি আমরা? কোন মানুষের মনকে ভেঙে দেওয়ার একটা মন্দির মসজিদ ভাঙার সমান। আমরা হর হামেশায় মানুষের মনকে ভেঙে দিচ্ছি, আঘাতগ্রস্ত করছি, মানুষের পেছনে সর্বনাশ করছি। এতে যে অভিশাপ আসবে এই আয়ু সার্থক হতে পারে না। আশীর্বাদ মানুষের জীবনে খুবই প্রয়োজন। আশীর্বাদ ছাড়া মানুষের জীবনে আজও কোনো কল্যাণ আসেনি। পিতা মাতা, গুরুবর্গ, শ্রেষ্ঠজন, দুস্থজন, এদের আশীর্বাদই আপনার জীবনের আয়ুকে সার্থক করতে পারে। দেখুন, পিতামাতার আশীর্বাদ, গুরুবর্গের আশীর্বাদ আমাদের রক্ষা করে। ভগবানও যখন লীলাতে এসেছেন, যশোদা মা গোপালকে পেছনে ডেকে বলেছিলেন, ওরে কানাইয়া, আজ বনে যাচ্ছিস, তোর বিপদ হবে, আমার পায়ের ধুলো তো মাখলি না, মাথায় নিলি না। মা ডেকে গোপালের মাথায়, বুকে পায়ের ধুলো মাখিয়ে দিলেন। আজ পিতামাতা গুরুজনদের চরণে প্রণাম করলে তাদের আশীর্বাদটা আপনার বহু শত্রুতার হাত থেকে, বহু অঘটনের হাত থেকে, বহু অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। যদি বলেন এর যুক্তি কোথায়? ওই পিতামাতা বা গুরুজন আপনার প্রতি প্রসন্ন হয়ে হৃদয় থেকে যে আশীর্বাদটা দিলেন, ওদের এই ধুলির মধ্যে ওই মমতা, ওই হৃদয় উৎসারিত মমতা, আশীর্বাদটা রয়েছে। কিন্তু আজ তো আশীর্বাদ নিতেই ভুলে গেছি আমরা। আমার খুব কষ্ট লাগে, দুর্গা প্রতিমা দেখতে এসে অনেকে প্রণাম করেন, প্রত্যেকেই পূজা প্যান্ডেলে যাচ্ছেন, ওইখানে সে দাঁড়িয়ে বলেন, এক হাত দিয়ে বলেন, প্রণাম একটা করেন। কিন্তু মা কি বলেছে জানেন? আমি বহুবার বলেছি, মা দুর্গা, মা ভবতারিণী, জগৎ জননী, আদ্যাশক্তি দেবী ভগবতী বললেন, ইয়া দেবী সর্বভূতে মাতৃ রূপেণ সংস্থিতা। গর্ভধারিণী মাকে যারা প্রণাম না করে আমার মন্দিরে আমাকে প্রণাম করতে আসে, তাদের প্রণাম তো আমি নেই না, তাদের জন্য আমার আশীর্বাদের দুয়ার বন্ধ।
মাকে ঘটা করে প্রণাম করেন কেন? নিজের মাকে করেছেন? আমি অবাক হয়ে যাই, যদিও এটা সনাতন রীতি, জামাই ষষ্ঠীতে জামাই আসে, শাশুড়ির জন্য কত কি পছন্দ করে কিনে আনে, পীরের ওপরে রেখে শাশুড়িকে ঘটা করে হাতে পাটা দিয়ে প্রণাম করে। পয়লা বৈশাখে বা প্রতিদিন মাকে কখনো এইভাবে কিছু হাতে পাটাই করে দিয়ে প্রণাম করেছেন? নিত্য পিতামাতাকে প্রণাম করতে শেখান সন্তানদের। গৃহ থেকে চাকরিতে, ব্যবসালয়ে, প্রতিষ্ঠানে যাচ্ছে, প্রণাম করতে শেখান। এই প্রণামই আমাদের আত্মরক্ষার কবচ। শুনে নিন, এই প্রণামটা রামচন্দ্র ভগবান সকালে উঠেই আগে মা কৌশল্যা, দশরথ এবং গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন। এটি ছিল তার নিত্যদিনের ক্রিয়া, স্বয়ং ভগবানের। ভগবান শ্রীকৃষ্ণ যখনই গোষ্ঠে যেতেন, মা যশোদা নন্দ বাবার পায়ের ধুলো মাথায় মেখে যেতেন। আজ এইটুকু কি বাড়িতে আমরা ফেরাতে পেরেছি? এত মন্দির, এত যাগযজ্ঞ, এত ভাগবত অনুষ্ঠান, পিতা মাতাকে যে নিত্য প্রণাম করতে হয়, মৃত্যুর পরেও তাদের ছবিতে, তাদের চরণের যে চিহ্নটা রেখে দিয়েছি, তাতেও যে প্রণাম করতে হয়। কজন পিতামাতা পূর্বপুরুষের উদ্দেশ্যে মহালয়াতে তর্পণ করেছেন আপনারা? সারা বছর পিতৃপুরুষরা অপেক্ষা করে থাকে, আমার বংশধরেরা এই পিতৃপক্ষের মহালয়ার শুভ প্রভাতে আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে। কজন করেছি আমরা? এই জন্য আশীর্বাদ থেকে আজ আমরা বঞ্চিত। পিতামাতাকে, গুরুবর্গকে প্রণাম করি না। ভগবান শ্রীকৃষ্ণকে যদি অহংকার ত্যাগ করে, দাম্ভিকতা ত্যাগ করে, বিদ্যার গর্ব, ধনের গর্ব, সমস্ত অভিমান সম্পূর্ণরূপে সমর্পিত করে একবার কৃষ্ণ চরণে প্রণাম করা যায়, শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভবেৎ, শাস্ত্র বলছেন তার আর পুনর্জন্ম হয় না। তবে সেই প্রণামটা প্রণামের মতো হতে হবে। নিজের সমস্ত অভিমান, গর্ব, অর্থ গর্ব, ধন গর্ব, বিদ্যার গর্ব, বংশের গর্ব, উচ্চ কুলের গর্ব, এই সব কিছুকে চিরদিনের মতো সমর্পিত করে প্রকৃষ্ট রূপে নত হয়ে যদি ভগবানকে একবার প্রণাম করা যায়, বলেন আর তাকে জগতে আসতে হয় না। প্রণামটাই তো উঠে গেছে। বিজয়ের দিন প্রণামের পাহাড় জমে যায়। কেন? একদিনে প্রণাম করার বিধি, বিজয়ের দিনই প্রণাম করার বিধি, নিত্য প্রণামের কথা শাস্ত্রে বলা হয়েছে। কজন করি আমরা? এই জন্য খুব বড় বড় কথা না বলে, জীবনের আশীর্বাদ যদি পেতেই হয়, আশীর্বাদের পথ এই খোলা। কোন মানুষ, কোন ভক্ত যদি আড়ালে আপনার কল্যাণের জন্য আশীর্বাদ করে দেয়, সেই আশীর্বাদই মঙ্গল হয়ে যায়, আয়ুর সার্থকতা বাড়ে। গুরুবর্গের আশীর্বাদে এলো দ্বিতীয় উপায়। আমরা যেন অভিশাপ জোগাড় না করি, সহসা কারো চোখে জল না ফেলি, সহসা যেন কারো হৃদয় ভেঙে না দেই, সহসা কোনো মানুষের যেন সর্বনাশের চিন্তা আমরা না করি। দেখুন, মন্দিরে যেতে হয়, দেবতালয়ে যেতে হয়, দেবালয়ে যেতে হয়, সপ্তাহে যেতে হয় পবিত্র হয়ে। তো বাইরে কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, স্নানাদি, ধৌত বিধৌত বস্ত্র পরলাম, কিন্তু হৃদয়ের পবিত্রতা কিসে আসবে? এই হৃদয়ের পবিত্রতা আসবে যদি অপরের মঙ্গল চিন্তা আপনার হৃদয়ে থাকে। কারো সর্বনাশের চিন্তা, কারো উন্নতিতে যদি আপনার হৃদয়ে জ্বালা না হয়, যদি মাৎসর্য দোষ না হয়, তবে জানলেন আপনার হৃদয় শুদ্ধ হলো। এই জন্য কারোর সাথে ঝগড়া করে মন্দিরে যেতে নেই, কারো কষ্ট দিয়ে বড় কথা বলে মন্দিরে যেতে নেই। ওই দিন আপনার দর্শনও হবে না, প্রার্থনাও হবে না, ধ্যানও হবে না। দেখবেন একদিন কাউকে বড় কথা বলে আঘাত করে এখানে এসে বসুন, আপনার মন ভাগবতে পড়বে না। কারণ ওই অসন্তোষটা আপনার চিত্তকেও অসন্তোষ করে দেবে। এটা মনের ধর্ম। কারো মনকে অশান্ত করলে, কষ্ট দিলে ওটা ফিরিয়ে আসে আপনার কাছে। এটা মনোধর্ম। এই জন্য কারো উন্নতি থেকে, কারো কল্যাণ থেকে হৃদয়ে যেন আমাদের জ্বালা না হয়। আমরা যেন অপরের মঙ্গল ভাবনাটাই ভাবতে পারি, তাহলে ভেতরটা শুদ্ধ হবে। তাহলেই ভেতরটা আমাদের শুদ্ধ, পরিমার্জিত হবে।
এটাই হলো দ্বিতীয় উপায়। কটা উপায় বলেছি? কটা হলো? শুধু যান। তৃতীয়টা হলো জীবনে সবাই সফল হতে চায়। কি হতে চায়? আচ্ছা, বিফলতা কেউ চায়? কথা বলুন, সফলতা ছাড়া কেউ বিফল হতে চায়? সফলতার মন্ত্র তৃতীয়। প্রথমে আয়ু বললাম, আয়ুকে সার্থক বা আয়ু বৃদ্ধির জন্য দ্বিতীয়টা বললাম। তৃতীয়টা হলো জীবন সফল কিসে হবে। খুব মার্মিক দার্শনিক কথা। আজ আমি ভাগবতকে তুলে রাখলাম, কিন্তু ভাগবতের প্রতিপাদ্য বিষয়ের মূল সংকেতগুলো শুনুন। জীবন সকলেই সফল হতে চায়, কেউ ব্যর্থ হতে চায় না, বিফল হতে চায় না। জীবন সফল করার মন্ত্র আজ আমরা জানি। মায়ের কাছে কি চাইবো অষ্টমীতে? ধনম দেহি, যশম দেহি, পুত্রম দেহি, যশোজহি। এই তো এখন এই জীবন সফলতার মন্ত্র আমরা আয়ু বললাম, আয়ুর সফলতা বললাম, ধন চাইলাম, সুপুত্র চাইলাম, দীর্ঘ আয়ু চাইলাম, শত্রু বিনাশ চাইলাম। জীবনের সফলতা এতে আসবে কি করে? সেই সফলতার মন্ত্র যদি আমরা জানতে চেষ্টা করি তবে এইটুকু শুনুন। জীবন সফল করতে পারেন কয়েকটি জিনিস যদি আজ এখান থেকে নিয়ে যান। প্রথমটি হলো, জীবন সফল করার জন্য ভগবান কিছু কিছু জিনিস সবাইকে সমান দিয়েছেন, কিছু কিছু জিনিস সবাইকে সমান দেননি। আবার বলি কথাটি, ভগবান জীবনকে সফল করবার জন্য মানুষের মধ্যে কিছু কিছু জিনিস সমানভাবে দিয়েছেন আর কিছু জিনিস অসম দিয়েছেন। সমানগুলি যেগুলো দিয়েছেন জীবন সফল করার জন্য, তার প্রথম আমরা চারটি জিনিস জানবো। প্রথম হলো দিন রাত ক ঘন্টা? 24 ঘন্টা। এটা একটা রাজার জন্য 24 ঘন্টা, ভিখারির জন্য, দেশের সরকার প্রধানের জন্য কি 26 ঘন্টা? আর আপনার জন্য? সবার জন্য 24 ঘন্টা সমান কিনা? এই একটা জায়গায় ভগবান কিন্তু জীবন সফল করার জন্য 24 ঘন্টা সবার জন্য সমান দিয়েছেন। আচ্ছা, 24 ঘন্টা সময় আমরা সমানভাবে পেয়েছি। দ্বিতীয় কি পেয়েছি সমান? দেখুন, দ্বিতীয় পেয়েছি মানুষের পরিশ্রম করার ক্ষমতা। দেখুন, যিনি বিকলাঙ্গ হয়ে জন্মেছেন, যিনি অন্ধ, যিনি বধির, বিকলাঙ্গ তার কথা বাদ দিন, কিন্তু প্রায় সিংহভাগ মানুষ, সুস্থ সবল মানুষ পরিশ্রম করতে সমর্থ। আমরা কি বললাম? পরিশ্রম করতে সকলেই সমর্থ। এখন লক্ষ্য করুন, দ্বিতীয় জিনিস হলো যারা মানসিক প্রতিবন্ধী, যারা দৃষ্টিহীন, তাদের কথা আলাদা, কিন্তু পরিশ্রমের জন্য একটা শরীর ভগবান সামর্থ্য সবাইকে প্রায় সমান দিয়েছেন। যাদের কথা বললাম অসমর্থমান তাদের বাদে। তাহলে কি পেলাম? 24 ঘন্টা সবাই সমান পেলাম, আর পরিশ্রমের ক্ষমতাও সমান পেলাম। এরপরে দেখুন, পরিশ্রমটা আপনি স্বল্প পরিশ্রম বা বৃহৎ পরিশ্রমে কি চাই মানুষ? যে অল্প পরিশ্রমের দ্বারা সার্থক হতে চান কিনা? যে পরিশ্রম অল্প হবে, সফলতা বেশি আসবে। পরিশ্রম বেশি হবে, সফলতা কম হবে, এটা কি চান? এটার জন্য, অর্থাৎ পরিশ্রম অল্প হবে, সফলতা বেশি আসবে, এটার জন্য মানুষের প্রয়োজন হলো বুদ্ধি। কটা হলো? সময়, পরিশ্রম আর বুদ্ধি। বুদ্ধিটা আগে বলি। আচ্ছা, লক্ষ্য করুন, একজন মানুষকে বলা হলো ওই মাটির ওখানে একটা গর্ত করো জমিতে। সে যদি হাত দিয়ে গর্ত করতে যায়, সারাদিনে কতটা পারবে? বহু বছর আগে, কয়েক শতাব্দী, সহস্র বছর আগে একজনের মাথায় এই বুদ্ধি খেলেছিল যে হাত দিয়ে, আর শক্ত মাটি তো খোঁড়াও যাবে না চৈত্র বৈশাখে,
হাত দিয়ে গর্তটা করা যাবে না, সে বুদ্ধি খাটিয়ে একটা লোহার কোদাল তৈরি করতে পেরেছিল। প্রথম যিনি এই কোদালটা তৈরি করতে পেরেছিল তিনি কতটা ঘুরতে পারবেন? অনেকটা বেশি পারবেন। কিন্তু আজকের এই আধুনিক বিজ্ঞানে যে মেশিন বেরিয়েছে, যন্ত্র, তাতে বড় একটা পুকুর কাটা যাবে একদিন। অর্থাৎ বুদ্ধিটা যদি পরিশ্রমের দ্বারা কাজে লাগানো যায়, সময় উপযুক্ত করে কাজে লাগানো যায়, তাহলে অল্প পরিশ্রমতে ফলটা কি আসবে? অনেকের ঘুম আসছে না, এই জাতীয় আলোচনায় ঘুম আসবে? এই জাতীয় আলোচনাটা এখন খুব বড় কথা বলে ভেসে গিয়ে লাভ নেই। আগে জীবনকে উপলব্ধি করুন, জীবনকে সফল করার মন্ত্র এইগুলো বেদে বলেছেন। বুদ্ধিটা দরকার আছে। সময় হলো 24 ঘন্টা সমান, পরিশ্রমের ক্ষমতা আছে আর বুদ্ধিও আছে, কিন্তু আরেকটি জিনিস না হলে জীবন সার্থক সফল হবে না। সেটা আপনারাই বলুন কি? সবাই এক এক রকম হয়তো ভাববেন, কিন্তু আমি আপনাদের ওই বলে দিই, সেটা হলো লক্ষ্য স্থির হতে হবে। লক্ষ্য স্থির হতে হবে। আপনি ডান দিকে আপনার প্রয়োজন, পূর্ব দিকে আপনার প্রয়োজনীয় বস্তু প্রয়োজন, আপনি ওই বস্তুর জন্য হাঁটছেন পশ্চিমে, আপনি লক্ষ্য হারা হয়ে গেলেন কিনা? পূর্ব দিকে প্রাপ্তিত বস্তু পাওয়ার জন্য পশ্চিমে হাঁটছেন, পাবেন কি? আচ্ছা, আপনার একটা শহরে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে, আপনি 3 ঘন্টা গাড়ি নিয়ে চলে গেছেন, পৌঁছাতে পারেননি, আপনি সঠিক লক্ষ্য পথে গেছেন কি? 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা গেছেন। আচ্ছা, পায়ে হেঁটে যেতে একটা লক্ষ্যে যে সময় লাগে, বা সাধারণ ভ্যান রিক্সায় যেতে যে সময় লাগে, প্রাইভেট কারে যেতে কি সেই সময় লাগে? অর্থাৎ লক্ষ্যে পৌঁছাতে গেলেও যদি উপযুক্ত সেই লক্ষ্য পৌঁছানোর আপনার মেধা থাকে, বুদ্ধি থাকে, তাহলে আপনি লক্ষ্যেও দ্রুত পৌঁছাতে পারবেন। সুধীবৃন্দ, 4টি জিনিস এখানে এলো। 24 ঘন্টার সময় সকলকে বিধাতা সমান দিয়েছেন, আর যারা অসহায়, প্রতিবন্ধী, দৃষ্টিহীন, অঙ্গহানি আছে, তাদের কথা বাদ দিয়ে পরিশ্রমেরও ক্ষমতা ভগবান মোটামুটি সবাইকে দিয়েছেন। দ্বিতীয় কি দিয়েছেন? বুদ্ধি। অর্থাৎ যারা উন্মাদ, পাগল, স্মৃতিশক্তি লোভেছে, তাদের কথা বাদ দিয়ে আর যারা আছে তাদের কম বেশি বুদ্ধি আছে কিনা? বুদ্ধি মোটামুটি, এখন কেউ বুদ্ধিমান নয় এরকম নয়, সবার বুদ্ধি আছে। এখন বাচ্চাদের যে বুদ্ধিটা বড়দেরও নাই, বুদ্ধি এখন সবার ভুলে গেছে। বুদ্ধি আছে, কিন্তু জীবনের সফলতা আসছে না কেন? সেইটা হলো একটা, যে সময়কে আমরা যথাযথ কাজে লাগাচ্ছি না। সময় কাজে লাগানোর জন্য প্রয়োজন হলো কিসের প্রয়োজন? পরিশ্রমের। সময়টা আজ পর্যন্ত পরিশ্রম ছাড়া যারা যে ধন জন উপার্জন করেছেন, ওইটা বেশি দিন টিকে থাকবে না। সৎ পথে, ধর্মপথে, সৎ পরিশ্রমের দ্বারা যে অর্থ আপনার জীবনে এসেছে, ওটা সৎ পুরুষে নষ্ট হবে না, জেনে নিন। আর যদি অসৎ ক্রিয়া দ্বারা, অসতের দ্বারা, অধর্মের দ্বারা অর্থ উপার্জন করেন, 2 পুরুষ বাদে ওই পরিবারে এমন একটা সন্তানের জন্ম হবে, তার দ্বারা ওই বংশ, ওই অর্থ, সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য যে সময়টা পেয়েছেন, ওই সময়টা যদি উপযুক্ত সৎ পরিশ্রমের দ্বারা আর ওখানে বুদ্ধিকে দ্বারা উপযুক্ত লক্ষ্য সামনে রেখে চলতে পারেন, তখনই মনুষ্য জীবনের সফলতা। এই লক্ষ্যটা কি? খুব বড় লোক হব, খুব বিদ্বান হব, রাজা মহারাজা হব? এই লক্ষ্যটা হলো আমি যেন একজন প্রকৃত মানুষ হতে পারি, ভগবানের প্রিয় আমি একজন হতে পারি। জীবনের এই লক্ষ্য যদি কারো স্থির থাকে, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ তার লীলা অপ্রকটের পরে একটা ভালো কাপড় ছিল 12 জন সন্ন্যাসীর জন্য, জেনে রাখুন। ভালো কাপড়টা পরে ভিক্ষায় যেত, আর সেরা কাপড় পরে মানে জব ধ্যান করতো। ইট মাটাই দিয়ে থেকেছে স্বামী বিবেকানন্দ। বলরাম বসুর বাড়ি গিয়ে বলরাম বসু বললেন, স্বামীজি আপনার দুর্দশা দেখে আমার চোখে জল আসছে, ভালো একটা কাপড় নেই আপনাদের জন্য। বললেন এই কষ্ট স্বীকার করতে দিন, ঠাকুর আমাদের লক্ষ্য দিয়ে গেছে, সেই লক্ষ্যে যদি অটুট থাকি
তাহলে একটি 1,00,000 কোটি নরনারীকে আমরা অন্ন, চিকিৎসা, বাসস্থান দিতে পারবো। আজ রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, একদিন স্বামী পরমানন্দ এই বাজিতপুরে ভয়াবাড়ির সন্তান, তিনি বেশি অর্থবিত্ত ছিল না, কিন্তু স্বামীজির ছিল লক্ষ্য ত্যাগ, বৈরাগ্য, সংযম। আজ তারা সারা ভারতবর্ষ নয়, পৃথিবীতে অনেক জায়গায় ভারত সেবাশ্রম তীর্থযাত্রীদের আশ্রয় দিয়ে, নিরাপত্তা দিয়ে, তাদের আহার প্রসাদ দিয়ে আজকে তাদের নিরাপদ রাখছেন। এইসব মানুষগুলি তাদের জীবনের লক্ষ্য রেখেছিল। আমাদের জীবনে অর্থ আয় করাটা, পরিশ্রম করাটা কিসের লক্ষ্য? আমরা কি হতে চাই? যদি আপনি অত্যাচারী ধনী হন, কৃপণ ধনী হন, আপনার ধন যদি জগতের কোনো কাজে না লাগে, মঙ্গল কাজে, ধনী হয়ে আপনার জীবনের লক্ষ্য পূর্ণ হবে না। আপনি ভালো ডাক্তার হয়ে আপনার জীবনের লক্ষ্য পূর্ণ হবে না যদি আত্মমানবতার সেবা না করে রক্তচোষা ডাক্তার হয়ে যান। জীবনের লক্ষ্যটাই তো আমাদের ঠিক নেই, পৌঁছাবো কি করে? এই জন্য বুদ্ধির দ্বারা, পরিশ্রমের দ্বারা, সময়কে কাটিয়ে যাদের জীবনের লক্ষ্য জগতের হিত করা, জগতের মঙ্গল করা, মানুষের কল্যাণ করা, তাদেরই জীবনের লক্ষ্য স্থির হয়েছে। যার লক্ষ্য স্থির হয়নি, জাহাজটা চলছে লক্ষ্য স্থির করে, যদি অথই সাগরে লক্ষ্য হারা হয়ে সমুদ্রে পথ হারিয়ে ফেলে, তখন আর জাহাজ গন্তব্যে পৌঁছাতে পারে না। আমাদের জীবনের আজ কোনো বড় সৎ লক্ষ্যই নেই। ভালো ঘর বাঁধবো, ভালো সুন্দরী বিয়ে করব, হ্যাঁ, ছেলে মেয়েকে বড় চাকরি পাওয়াবো, বেশ খেয়ে পরে আর হই হুল্লোড় করে জীবন কাটাবো, এটাই জীবনের লক্ষ্য। আমাদের জীবনের লক্ষ্যই স্থির হয়নি যে আমরা কোথায় পৌঁছাতে চাই। ঈশ্বর প্রাপ্তি যদি মানুষের জীবনের লক্ষ্য হয়, মানুষের কল্যাণের ইচ্ছা যদি মানুষের হয় যে আমার এই ক্ষুদ্র জীবন দিয়ে, অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে আমি জগৎ জীবের কল্যাণ করব, তবে জানবেন আপনি জীবনের লক্ষ্যই আছে, লক্ষ্যচ্যুত হননি। আমি আপনাদের কাছে একটু নিবেদন করব যে পরিশ্রমী হয়ে সময়কে কাজে লাগিয়ে আর যদি সুবুদ্ধি দ্বারা জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেন, তবে আপনার জীবন সফল হতে বাধ্য। বৃদ্ধ বয়সে সারা জীবনের অভিশাপে ধুকে ধুকে মরতে হবে না যে কি করলাম জগতে এসে। আমি কয়েকটি দৃষ্টান্ত দিই, দৃষ্টান্তগুলো আপনাদের অত্যন্ত জীবনে কাজে আসবে। আমি প্রথমেই বললাম 24 ঘন্টার সময়টাকে নষ্ট করবেন না। দ্বিতীয় বললাম পরিশ্রমী না, আস্তে অলস হবেন না। অলসতা যারা জীবনে, আজ এই অলসতায় ঘিরে ধরেছে আমাদের। মানুষ ঘন্টার পর ঘন্টা, মানুষ দিনের পর দিন, বছরের পর বছর সময় অলসে কাটাচ্ছে। একটা জিনিস জানুন, জাগতিক ভাবেও সফলতা আসবে না যদি আপনি অলস হন, পরিশ্রমী না হন, আপনি যদি চেষ্টা করার না হন। সুধীবৃন্দ, 9 বছর বয়সে আমি গীতা হাতে তুলে দিয়েছিলেন আমার পিতা ঠাকুর, যিনি খুব অল্প বয়সে আমি হারিয়েছি। তিনি আমাকে বলেছিলেন, পারলে গীতাটা প্রচার করিস, ভাগবতটা প্রচার করিস। আমি গত 32টা বছর ঠিকভাবে রাতে ঘুমাইনি। নিজের কথা এই জন্য বলছি, আমি দিগন্তর প্রতিটি রাত্রে এভাবে ছুটে চলেছি। আমি আমার সময়টাকে, আমার পরিশ্রমটাকে কাজে লাগিয়ে দেখলাম না, আজ শত শত মানুষ এই ভাগবত অনুষ্ঠানে, ভাগবত শ্রবণের দ্বারা অনেক মানুষের জীবনের লক্ষ্য পরিবর্তন হয়েছে। এটা ভাগবতের শক্তিতে। ঘুমিয়ে থাকলে, অলসতা থাকলে, সময়কে অপব্যবহার করলে জীবনের সফলতা কোনোদিন আসবে না। এখানে যারা সফল মানুষ হিসাবে সমাজে উচ্চ আসন পেয়েছেন, সম্মান পেয়েছেন, লক্ষ্য করে দেখুন তারা পরিশ্রমটাকে, সময়টাকে কাজে লাগিয়েছেন। অলসের দ্বারা জীবনে কিছু হয় না, অলসতার দ্বারা জীবনের কোনো সফলতা হয় না। বেশিরভাগে মায়েরা যদি সময়টা কাজে লাগাতো, আগেরবার ঠাকুমা দিদিমাদের কথা দেখুন, এখন আর কি বলবো, মায়েরা কষ্ট পাবেন না, কাপড় কাচারও এখন আর দরকার নেই। কি বেরিয়েছে? ওয়াশিং মেশিন।
আচ্ছা, আগে টিভি দেখতে দেখতে চ্যানেল ঘোরাতে হলে উঠতে হতো না, টিভির কাছে যেতে হতো কিনা? এই ন্যাশনাল চ্যানেল ঘোরাতে গেলে যেতে হতো কিনা? এখন ঘোরানোর জন্য উঠে যাওয়া লাগে, কি করা লাগে? এখন আর শিলে কিছু বাটা লাগে? তো ঘাম হতো, পরিশ্রম হতো, বাটা লাগে? কি বেরিয়ে এসে মায়েরা? আচ্ছা, এতে আমার আপত্তি নেই, কারণ যুগ এসে সময় কমে গেছে মানুষের। সময় আসলে কমেনি, ওই 24 ঘন্টায় আছে, দিন রাত কমেনি। এত এত আগেকার দিনে আপনারা জানেন, গর্ভবতী মায়েদের এখন ভয় দেখানো হয়, শুয়ে থাকো, কোনো কাজকর্ম করো না। অথচ তাকিয়ে দেখুন 15 দিনের মা ঠাকুমাদের দিকে, তারা পরিশ্রম করেই ভালো থাকতো। যে মায়েরা মেয়েরা বাড়িতে শুধু শুয়ে বসেই কাটায়, রান্নাটা টিভি দেখাটাই যাদের কাজ, অন্য কোনো কাজ নাই, সেই সংসারের অলসতায় আজকে দুর্গাপূজার সাথে লক্ষ্মী পূজা কেন? ঘরের লক্ষ্মী তো মায়েরাই। যে সংসারে মায়েরা সতী সাবিত্রী পরিশ্রমী, সেখানে অলক্ষ্মী ঢুকতে পারে না, অভাব অনটন ঢুকতে পারে না। আর অভাব ঢুকলেও সেখানে শান্তি নষ্ট হয় না, ভগবানের বিশেষ কৃপা, লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা থাকে। এই জন্য মায়েদের বলবো, মা আজ তো কাঁথা সেলাই উঠে গেছে কিনা? আশ্চর্য হয়ে যায়। আমি ইন্ডিয়াতে এক জায়গায় যাওয়ার পরে বললেন, বাবা আমার একটা জিনিস দরকার ছিল, সময় নেই। বললো, আপনি বসে থাকুন, জিনিস আসবে। কিসে আসে এখন জিনিস বাড়িতে? কিসে আসে? অনলাইনে, ওটাও চলে আসবে। তার মানে প্রযুক্তি এগিয়েছে, সময় এগিয়েছে, আর কমে গেছে কি আমাদের পরিশ্রম। বাড়িতে সব বাড়িতে দেখবেন চাউল না হলেও চলবে, ওষুধ লাগবে। একটা সময় আসবে বাড়ি ভর্তি ওষুধ ছাড়া একটা মানুষও চলতে পারবে না। এর একটাই কারণ, মানুষ এখন পরিশ্রমকেই হারিয়ে ফেলেছে। রাত 2টো পর্যন্ত জাগবে, উঠবে রাত বেলা 9টায় 8টায়, এ তো সে রোগগ্রস্ত নিজেই হয়ে যাবে। সুধীজন, জীবন সফল করবার জন্য প্রয়োজন সময়কে কাজে লাগানো, পরিশ্রমের সদ্ব্যবহার করা, আর বুদ্ধিকে কাটানো, জীবনের লক্ষ্যকে স্থির করা। একটা প্রমাণ শুনুন, সীতা অন্বেষণে কারা গিয়েছিলেন? রামচন্দ্র কাদের পাঠিয়েছিলেন? হনুমান এবং বানর সেনাদের, তার মধ্যে অঙ্গদ ছিল। এক সময় সমুদ্র তীরে এসে সবাই বলল, এ আমাদের কাজ নয়, সবাই ফিরে ক্ষুধা তৃষ্ণায় কাতর। আর সমুদ্র দেখে বলল, এটা আমাদের পক্ষে সম্ভব না। এক হনুমান শুধু বলেছিল, প্রভু আমাকে পাঠিয়েছে সীতা অন্বেষণের জন্য, খোঁজের জন্য, তোমরা ফিরে গেলেও আমি তোমরা ফিরে যাও। হনুমান প্রতিজ্ঞা করেছিল, যতদিন আমি মা সীতার অন্বেষণ না করতে। এই দেখুন, লক্ষ্য যাদের জীবনে স্থির, পরিশ্রম সময় যারা কাজে লাগায়, তারাই ভগবানের প্রিয় পাত্র হয়ে জীবনকে সার্থক করতে পারে। কিভাবে? দেখুন, এই 4টি গুণই হনুমানের মধ্যে ছিল। উনি নিজের পরিশ্রমকে, নিজের মেধাকে কাজিয়ে উনি চিন্তা করলেন, আমি শুনেছি সমুদ্রের ওই পারে যে লঙ্কা আছে, সেখানে অশোক কাননে মা সীতা বন্দে এক পাখি, পাখিদের দৃষ্টি অনেক দূরে যায়। সেই পাখি এই সন্ধান দিয়েছিল। হনুমানে ক্ষুধায় কাতর হয়েও তিনি হতোদ্যম হননি, তিনি অলস হননি, ফিরে যাননি অন্য বানরদের মতো। বলেছিল, তোমরা অপেক্ষা করো। নিজের বীর্যবর্তা, নিজের পরিশ্রমকে আর নিজের লক্ষ্য স্থির করে ভগবানের রাম নাম নিয়েই তিনি সমুদ্র পাড়িয়ে দিয়েছিলেন। এটা সাধারণ ছিল না। সীতা অন্বেষণ মানে শান্তি অন্বেষণ। সীতা শব্দের অর্থ হলো শান্তি, সীতা শব্দের অর্থ হলো ভক্তি। যেখানে ভক্তি সেখানেই শান্তি, যেখানেই শান্তি সেখানেই ভক্তি। অর্থাৎ সীতা মানে ভক্তি এবং শান্তি, দুটো চান কিনা আপনারা? সেই জীবনের লক্ষ্য শান্তিকে চাওয়া, জীবনের লক্ষ্য ভক্তি দেবীকে চাওয়া, হনুমান আজ সে পথেই চলেছেন। যেতে যেতে কি হলো জানেন? যেতে যেতে এক রাক্ষসী আর সামনে বড় হা করে পরীক্ষা নিচ্ছে পারবে কিনা। শরীরটা 16 যোজন বাড়িয়ে দিয়েছেন, হনুমান 32 যোজন ডবল বাড়িয়ে দিয়েছেন। আর সুরসা নাগমাতা 100 যোজন বাড়িয়ে দিয়েছেন। 1 যোজন সমান 2.5 কিলোমিটার। 200 যোজন হনুমান বাড়িয়ে দিয়েছেন রাম নাম করতে করতে। পৃথিবীরও একটা সীমা আছে,
যে সীমা যখন লঙ্ঘন হচ্ছে, ষোড়শা মা নাগমাতা বললেন, হনুমান তোমার মতো পরিশ্রমী বুদ্ধিমান মানুষের পক্ষেই সম্ভব ভক্তিকে খুঁজে পাওয়া, শান্তিকে খুঁজে পাওয়া। এই দেখুন কত বড় দৃষ্টান্ত আমাদের রামায়ণে দিয়ে গেছেন। এরপরে একটা স্বর্ণ পর্বত সমুদ্র থেকে উঠলো। কিসের পর্বত? স্বর্ণ পর্বত। পর্বতমালাই ডেকে বলছেন, তুমি পরিশ্রম করেছো, একটু বিশ্রাম করে যাও। হনুমান বললেন, ভক্তির পথে যেতে, শান্তির পথে যেতে গিয়ে লোভ আসবে, অনেক কিছু পেয়ে গেছি আর কেন, এই সোনা বা সম্মান এসে যাবে, তাতেও যে থামে না। বললেন, শোনো, যতদিন সীতামায়ের অন্বেষণ, ভক্তি শান্তির অন্বেষণ না করতে পারবো, ততদিন আমার বিশ্রাম এবং জীবনের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমি থামবো না। এটাই হলো জীবনে সফল হওয়ার একমাত্র উপায়। জীবনে সফল হওয়ার উপায়, আমি থামবো না আমার লক্ষ্যে না উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। এটাই হলো বেদের বাণী। ওঠো, জাগো, জীবনের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কেউ থেমো না। সেই ওঠা জাগার আমাদের হয়েছে। আর এক রাজা মন্ত্রীকে বলছেন, আমার রাজ্যে অলস কয়জন একটু বের করে দিতে পারো? হ্যাঁ পারি। ভেড়ি বেটান যারা অলস, এই নতুন রাজ বিল্ডিং এ আসুন, 3 বেলা রাজ ভোগ দেয়া হবে, ভালো আহার দেয়া হবে, বিনোদন দেয়া হবে। সে রাজ্যের 3/4 লোক সবাই এসে ওখানে ভোগ করেছে। ভালো খাওয়া, রাজভোগ আর ভালো বিছানা পেলে আর কেউ বাড়ি থাকে? ওইখানে যখন এসে রাজা বলতে, আমার রাজ্যের সব লোক প্রায় 12 লোকই তো আলসের খাতায় নাম লিখেছে, সবাই কি অলস? বলে, না মহারাজা, প্রকৃত অলসদের আমি কালই বের করে দেবো। আপনার পেট্রোল ঢেলে ওই বিল্ডিং এ আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন আগুনের ভয়ে সব পালিয়েছে, কেবল 2 জন এক বিল্ডিং এ রয়েছে, ওরা আর পালায়নি। বলেন, এই 2 জনই আসল অলস, এদেরকে আপনি ভরণ পোষণ করো। বলে, কেন? বলে, আগুন জ্বলতে জ্বলতে ওদের ঘরের দেয়ালে আগুন জ্বলছে। একজন অলস বলছে, ওরে আগুন যে ঘরের কাছে এলো, হলো জায়গা পর্যন্ত আসুক, এত তাড়াহুড়ো করে লাভ কি? আর একজন বলছে, এ তো সুবিধা, সন্ধ্যায় আলো জ্বালতে হয়, তো আগুন এসে গেলে তো আর অন্ধকার থাকবে না, আমাদের আর কষ্ট করে আলো জ্বালানো লাগবে না। বলে, মহারাজ এই দুজনকেই ভরণ পোষণ দিন, এরাই প্রকৃত অলস। আমাদের জীবনে পরিশ্রম না থাকলে, মেধাকে জীবনের লক্ষ্য ঠিক না করলে, আপনি শুধু ভগবানের দোষ দিই, ভগবান আমায় দেখে না, আমার দিকে ভগবান দৃষ্টি দিল না, ভগবান আমার প্রতি বিরগ, জীবনে কোনো পরিশ্রমী লক্ষ্য যার স্থির, সে মানুষ বিফল হতে পারেনি, একটাও প্রমাণ দেখাতে পারবেন না। হনুমান চলেছে, বলে, যতদিন সীতা অন্বেষণ নয় ততদিন আমি থামবো না। আপনারা জানেন, লঙ্কায় গিয়ে তিনি মা সীতার অন্বেষণ পেয়েছিলেন। অন্বেষণ পাওয়ার পরে উনি তো ফিরে আসতে পারতেন, কারণ রাম পাঠিয়েছে কিসের জন্য? প্রভু সীতার অন্বেষণ করে ফিরে আসতে, তাই না? তো সীতার অন্বেষণ করে ফিরে আসতে পারতেন, কিন্তু ওই রাত্রেই লঙ্কায় থেকে গিয়েছিলেন। বলেন, প্রভু আমাকে পাঠিয়েছে সীতা অন্বেষণে, কিন্তু রাবণ রাজা কোন পথ দিয়ে যুদ্ধে প্রবেশ করতে হবে, কে কেমন স্বভাবের, কিভাবে আক্রমণ করতে হবে, এটা যদি জেনে না যায়, তো শুধু সীতা অন্বেষণে প্রভু আমাকে পাঠিয়েছে, আমার নিজস্ব কোনো বুদ্ধি লক্ষ্য নেই। উনি সারা রাত্রি জেগে দেখেছিলেন কার কি পরিণতি, কে কি স্বভাবের, এখানে কারা সজ্জন আছে। হনুমান বললেন, না, এভাবে যদি চুপি চুপি ফিরে যায়, তাহলে রাবণকে নাড়া দেওয়া যাবে না। উনি এক বন নষ্ট করলেন, ফল খেয়ে পুরো বনটা নষ্ট করলেন, তাতে নিজেই ধরা দিলেন। আর ধরা দিয়ে যখন রাবণের সামনে গেলেন, রাবণ বললেন, এই বানর তুমি ফল কেন খেয়েছো? বলো, ক্ষুধা লাগলে তো খেতেই হয়। বলে, তাহলে ভেঙেছো কেন তছনছ করে? বলে, বানরের স্বভাব তো ওইটা, ভাঙা। যখন এইসব বলছে যে আমার বাগান নষ্ট করেছো, ফুল কানন নষ্ট করেছো, আমি তোমাকে হত্যাই করে ফেলবো। বিভীষণ এসে বলছেন, রামের দুধকে কখনো হত্যা করতে নাই। তখন বুদ্ধি এলো, তো ঠিক আছে, ওর লেজ খুব প্রিয়, লেজে আগুন লাগিয়ে দাও। হনুমান বললেন, এইটাই তো চাইছিলাম। প্রভুর শক্তি কেমন, প্রভু দাসকে দেখে একবার বোঝো তুমি। পুরো লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে হনুমান জানিয়ে এলো যে রাবণ তুমি বোঝে, এ যদি প্রভু দাসের এই ক্ষমতা হয়, তাহলে প্রভুর কি ক্ষমতা।
লঙ্কা পোড়াতে রাম বলেছিলেন? বলুন। কিন্তু কাজ করতে গিয়ে জানিয়ে এলো, নিজের লক্ষ্য স্থির করে রাবণ জেনে যাক, যার দাসের এই ক্ষমতা, তার প্রভুর কি ক্ষমতা। সুধীজন, উপযুক্ত সৎপুত্র আবার উপযুক্ত বিশ্বাসী কর্মচারী যারা পেয়েছেন, তাদের জীবনের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। উপযুক্ত বুদ্ধিমান লক্ষ্য সচ্চরিত্রবান পুত্র সন্তান যারা পেয়েছেন, মেয়ে হোক ছেলে হোক, আর যারা উপযুক্ত বিশ্বাসী কর্মচারী পেয়েছেন, এদের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। এই জন্য জীবন সফল করবার জন্য প্রয়োজন পরিশ্রম, অলসতা ত্যাগ না করা, সময়ের সদ্ব্যবহার করা এবং নিজের বুদ্ধির উৎকর্ষ বাড়ানো, আর জীবনের লক্ষ্য স্থির হওয়া। কতগুলো কেমন খুব নিরস লাগছে না? শুষ্ক শুষ্ক লাগছে। তো এই শুষ্ক কথাগুলোই প্রয়োজন বিধায় আজকে বোধনের সময়, বোধন মানে কি বললাম? নিজেদের ঘুমন্ত শক্তিকে জাগরণ করা। আর এই জাগরণের জন্য আজ আপনাদের মাঝে এই কথাটুকু বড় প্রয়োজন মনে করেছিলাম। সুধীবৃন্দ, এই জন্য যতটুকু এর থেকে আমরা নিতে পারবো, ততটুকু আমাদের জীবনের আত্মকল্যাণের পথ বয়ে আনবে। সুধীবৃন্দ, মাতৃ আরাধনার এই কটা দিন আমাদের মায়ের এই বেদি থেকে, মায়ের এই অষ্টম থেকে আমাদের শেখা জানা উচিত, পূজা মানে হই হুল্লোড় নয়, পূজা মানে ভালো খাওয়া দাওয়া বেড়ানো চেড়ানো নয়, পূজা মানে উপাসনা। একটি পদ্ম ফুলের জন্য যে রঘুপতি রামচন্দ্র নিজের কোমল নয়ন আঁখি তুলে দিতে গেল, নয়ন তুলে দিতে গেল, যেখানে হনুমান কাঁদছে, লক্ষণ কাঁদছে, রঘুপতি রামচন্দ্র বলছেন, নে মা, পরীক্ষা যদি নিতেই হয়, আমার চক্ষুকে লোক পদ্ম কমলের সাথে তুলনা করে, আমি তীর দিয়ে এই চক্ষু কমল তোর চরণে নিবেদন করলাম। সুধীবৃন্দ, এই হলো আরাধনা। স্বামী বিবেকানন্দ মায়ের কাছে অভাবের সময় চেয়েছিল, মা জ্ঞান দাও, বিবেক দাও, শক্তি দাও, বৈরাগ্য দাও, যাতে জগতের সেবা করতে পারি। মায়ের কাছে কি একবারও আমরা কি একবার প্রার্থনা করি? এখানে যারা আছেন তাদের 90% মায়ের, আমাদের মাতৃ আরাধনার শ্রী দুর্গার যে বীজ মন্ত্র আমরা জানি না। এখানে 90% মানুষ আমরা মায়েকে প্রণাম করে 12 বার যে শ্রী দুর্গার বীজ না থাকলে বৃক্ষ হয় কি? প্রত্যেক মন্ত্রের একটি বীজ আছে, সেই বীজ উচ্চারণ না করলে মন্ত্রের সার্থকতা। যেমন কাম বীজে ক্লিং বীজ বলা আছে, ক্লিং না করলে কৃষ্ণ নামের বীজ। এবং দুর্গা মাকে 12 বার একটু বীজ মন্ত্র দ্বারা জপ করবেন মায়ের সামনে চোখ বন্ধ করে। বীজ মন্ত্র কি? অনেক হলো, জামা কাপড় কেনা, মার্কেট করা, ঘোরা, প্রতিমা দেখা, এতে আমার আপত্তি নেই। মানুষের এই দুশ্চিন্তাময় রোগ শোকময় জীবনে এই 5টা দিন আনন্দময়ী, আনন্দ দিতেই তো আসে। কেন বেড়াবেন না? কেন আনন্দ করবেন না? তাতে আমার আপত্তি নেই। কিন্তু মার কাছ থেকে তো শক্তিটা চেয়ে নেবেন, কৃপাটা চেয়ে নেবেন, মায়ের অপর করুণাটা নেবেন। সেই করুণা চাইতে গেলে পাত্রটা যে মন্ত্র, সেই বীজ মন্ত্রটা কি? মায়ের বীজ মন্ত্র হলো ওং হ্রিং শ্রীং শ্রী দুর্গায় নমঃ। ওং ওহিং হ্রিং শ্রীং দুর্গায় নমঃ। বলি কি উল্টো পাল্টা বলছো? বলি এটাই শক্তি দেবে আপনাকে, একবার বললেই আপনার শক্তি সঞ্চারিত হবে। এই জন্য উচিত হলো এগুলি জানা। সন্ধি পূজার সময় কটা মানুষ মার মন্দিরে থাকেন? সন্ধির সময় মায়ের কৃপা দৃষ্টি পড়ে। অষ্টমী চলে যাচ্ছে, নবমীর আগমনে, যেটা সন্ধি পূজা বলে, এই সন্ধি পূজায় রঘুপতি রামচন্দ্র মায়ের কৃপা পেয়েছিলেন। রাম অকাল বোধন করেছিলেন কিনা এ বিতর্ক রেখে দিন, কিন্তু শত্রু বিনাশের জন্য, দুর্গতি নাশের জন্য এ সময়টা কজন যায়? আজ পুষ্পাঞ্জলি দিতে কজন যায় আমরা? সুধীবৃন্দ, আশ্চর্য হতে হয়। টিভি দেখা পড়ে না, আজকে একটু সংবাদ দেখার জন্য টিভিতে দিয়েছিলাম, আশ্চর্য হয়ে গেছি আমি। আমাদের পশ্চিম বাংলা, যেখানে সারা পৃথিবীর অন্যতম দুর্গোৎসব হচ্ছে, সেখানে একটা কলঙ্কিত জিনিস শুনে বড় ব্যথা পেলাম। দুর্গা পূজায়ও রাজনীতি ঢুকে গেছে মায়ের পূজায়। সন্তোষ মিত্র স্কয়ারে একটা পূজা হয়, আপনারা জানেন। এই সন্তোষ মিত্র স্কয়ারে
অপারেশন সিঁদুরের আঙ্গিকে ওরা প্যান্ডেল বা থিম তৈরি করে, আপনারা জানেন। সেখানে এই পুজোটাকে বিজেপির পূজা বলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে উদ্বোধন করতে এসেছিলেন। তৃণমূল মোহাম্মদ আলী পার্কের পূজা, ওখানে পুলিশ দিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। সেখানে তারা দ্বন্দ্ব সংঘাত মামলা পর্যন্ত করাচ্ছে। ওটা বিজেপির পূজা আর এগুলো তৃণমূলের পূজা। পূজাটাকে আমরা কোথায় নিয়ে গেছি? এতে দুর্গতি বাড়ছে না দুর্গতি না সরছে? আজ প্রতিযোগিতামূলক পূজায় নেমেছে। আরাধনা কোথায়? উপাসনা কোথায়? চোখের জলে হৃদয়ের আত্মীতে মায়ের আরাধনা কোথায়? আজ হই হুল্লোড়, লাইট, প্যান্ডেল, গান বাজনা, এগুলোই। সেখানে পুরোহিত যে মন্ত্র বলে, সেই পেছনে বসে কজন মায়ের আর চণ্ডী পাঠ করি, মায়ের আরাধনা করি, মার কাছে আত্মনিবেদন করি। প্রতিমা দেখার ছল করে চোখের দৃষ্টিটা শুদ্ধ করতে পেরেছি তো? যে দৃষ্টিতে দুর্গাকে দেখি, সেই দৃষ্টিতে পূজা প্যান্ডেলে মা বোনদের দেখতে হবে, তবেই দুর্গা দেখা সার্থক হবে। যে দৃষ্টি দিয়ে দুর্গাকে দেখেন, ওই পূজা প্যান্ডেলে যদি পরস্ত্রী পরভক্তিকে ওই দৃষ্টিতে না দেখতে পারেন, প্রতিমা দেখা হয়নি। প্রতিমা মানেই প্রতিমা, প্রত্যেক মায়ের মধ্যে ওই আত্মা শক্তির অংশ। এই দৃষ্টিতে দুর্গা দেখা হয়তো। প্রতিমা শব্দটা বারবার বলুন। প্রতিমা অর্থাৎ প্রত্যেক মায়ের মধ্যে ওই মা আত্মা শক্তির অংশ আছে। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। শুধু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই মন্ত্রই শুনে গেলেন, এর সরলত্ব, এর ভাবার্থ, এর অনুশীলন আমাদের জীবনে এলো না। এই কি হচ্ছে এখানে? এই জন্য পূজায় যদি যান, মায়ের সামনে 10 মিনিট দাঁড়ান। যদি ভিড় থাকে, চোখ বন্ধ করে অন্তরে অন্তরে আসন নিয়ে মায়ের সামনে বসে যান। মায়ের নাম অন্তত 12 বার জপ করুন। মায়ের কাছে নিজের আত্মী নিবেদন জানান, মা শক্তি দাও, মা বিবেক দাও, বৈরাগ্য দাও। শুধু ধন, টাকা, ঐশ্বর্য এই চাই আসবেন না। বিবেক চান, বৈরাগ্য চান, শক্তি চান, এই আরাধনার জন্য পূজা প্যান্ডেলে যান। কিন্তু পূজা প্যান্ডেল গুলোরও পবিত্রতা, স্নিগ্ধতা, সাত্বিকতা আজ আমরা রাখতে পারিনি। আজ ধন্যবাদ দিতে হয় এই সাধুকা ভবনকে। এই ভবনকে ধন্যবাদ দিতে হয়। এরা প্রতি বছর ষষ্ঠীতে মায়ের প্রথম এই দুর্গা ষষ্ঠীতে ভাগবত দিচ্ছেন আজ কয়েক বছর। উচিত হলো পূজা প্যান্ডেলে উত্তপ্ত নৃত্য, গানে হাই বিট দিয়ে, গান দিয়ে আর হিন্দি গানের তালে নাচানো হচ্ছে, শত শত মানুষ তাই দেখছে। ওইটুকু বাচ্চার ওই নৃত্য করার কথাও গানে। আজ এগুলি আজ আমাদের কাছে পূজা। এগুলি আমাদের কাছে পূজা মানে আরাধনা, পূজা মানে উপাসনা, আর সেগুলি হারাতে বসেছি আমরা। তাই বাকি কটা দিন, অষ্টমীর দিন নিজের ছেলে মেয়ের জন্য নতুন পোশাকের সাথে সাথে পাড়ায় খোঁজ করে দেখুন, ঢাকঢোল না পিটিয়ে খোঁজ করে দেখুন কার পোশাক নেই। কোন নারীটা বিধবা হয়েছে এই বছর, সে মন্দিরে যেতে চাইছে না। কোন মানুষটার একটা শাড়ি কেনার সামর্থ্য নেই, ঢাক পিটাতে গেলে সমস্যা পড়বে। গোপনে এইগুলি করুন। বিজয়ের দিনে যিনি সন্তান হারা মা, তার কাছে গিয়ে একটা মিষ্টি নিয়ে প্রণাম করে আসুন গোপনে। এই কাজগুলোই দুর্গা পূজার সংহতি আনে, মিলন আনে। সার্বজনীন কেন? এখানে যারা ঢাক বাজায় তাদের থেকে ব্রাহ্মণ, কুমোর সজ্জা থেকে ফুল সজ্জা, সবাইকে দুর্গা পূজায় লাগে। এই জন্য বলে এটা সার্বজনীন, সবাইকে নিয়ে। পূজা নিয়ে যদি দলাদলি করি, পূজা নিয়ে যদি নিজেদের কমিটির মধ্যে বিভেদ সৃষ্টি করি, এগুলো সংহতি নয়, এগুলো সার্বজনীন দুর্গোৎসব নয়। লিখতে হয় লিখি সার্বজনীন দুর্গোৎসব। সবাইকে খুশিটা ভাগ করে নিয়েছি তো, সবার কাছে আনন্দটা ভাগ করে নিয়েছি তো। যদি না নেই, তবে দুর্গা উৎসব কতটা সার্থক হবে আমার জানা নাই। আপনাদের কাছে নিবেদন করব, বাকি জীবন, বাকি সময়টুকু এই 4 দিন মায়ের আরাধনাতে, বিজয় দশমীতে মার বিসর্জনটা যেন সাত্বিকভাবে হয়। আমরা যেমন উদ্ভট নেচে গিয়ে নেশাগ্রস্ত হয়ে এটা যেন না করি।
আশ্চর্য হতে হয়। এই দিন অনেকেই নেশা করে, অনেক আছে যারা নাচতে নাচতে মাকে বিদায় দিতে হয় চোখের জলে। আমি 10 বছর দুর্গা মন্দিরে সেবায় ছিলাম, তখন আনন্দে থাকতাম, বাড়ির কথা ভুলে যেতাম। 10টা বছর আমার সাথীদের নিয়ে আমি ছোটবেলায় মায়ের মন্দিরে থাকতাম। একবার বিজয়া দশমীতে মাকে যখন বিসর্জন দিচ্ছে, আমি কাঠামোর আড়ালে গিয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম। সেই কান্নাটা শুনতে পেয়ে অনেকে বলো, কাঁদছো কেন, কি হয়েছে, কোনো বিপদ হয়েছে? মানুষকে জানাতে পারে কি এই 5টা দিন মায়ের চরণে থাকায়, তার সুখ সেবায় মাকে বিদায় দিতে বড় কষ্ট হয়। সেই কাঠামোর তলে নিজেই ভেসে মরে যাচ্ছিলাম, একজন মাঝি এসে আমাকে বাঁচায়। আমি মায়ের সাথেই চলে গেছিলাম, মা তোকে ছেড়ে কি করে থাকবো? বিসর্জন মানে আর কিছু নাই, মা এই 4টি দিন তুমি আমার নয়ন সমুখে ঠাকুর দালানে ছিলে, এখন আমার হৃদয়ে এসো মা, আমার নয়নের মাঝখানে এসো। এই বিশেষ রূপে হৃদয়ে অর্জন করার নাম বিসর্জন। হই হুল্লোড় করে নাচানাচির নাম বিসর্জন নয়। মাকে বিদায় দিতে হয় এইভাবে, কাকে শেখাবে? আর মাকে নদীতে পুষ্করিণীতে নিয়ে গিয়ে কি মন্ত্র যে আমরা শিখেছি, আসছে বছর, এটা কোথায় পেয়েছেন এই মন্ত্র? আসছে বছর আবার হবে, আসছে বছর আমি বাঁচবো, আর এই 1 বছর মার খোঁজ খবর নেব না, মানে আসছে বছর আবার হবে। মা তুমি আমাদের স্বভাবের এই বিনোদন করতে আবার এসো। যে জাতি আজ ক্লান্ত, যে জাতি আজ শ্রান্ত, যে জাতি আজ পিছিয়ে বসেছে, সেই দুর্গতি নাশিনী শক্তির অভয় দায়নি মায়ের আরাধনা করে যদি সবলতা না এলো, সাত্বিক বল একতা না এলো, তবে এই পূজার সত্য কথা কতটুকু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। পূজা যথাযথ আরাধনা রূপে যেন হয়। মায়েদের উদ্দেশ্যে বলি, বলেই বিশ্রাম করি। মা, এই দুর্গা পূজাতে দেখবেন মায়ের আদ্যাশক্তি, মায়ের মাথার উপরে ভগবান শঙ্করের একটা বিগ্রহ রাখা হয়। অনেক মায়েদেরকে আমি জিজ্ঞেস করেছি, মা ভগবান শঙ্কর কেন মাথার উপরে? যেখানে বলা হয় মা যুদ্ধ করছে, শিব ঠাকুর তাই দেখছে, আসলে তা নয়। মা বলেছিল পতি পরম, পতি যেমনই হোক তাকে মাথায় করে রেখো, কারণ বড়মালা দিয়ে অগ্নি সাক্ষী করে 7 পাকে যাকে বেঁধেছ, সেই তোমার 7 জন্মের সাথী, তাকে উপযুক্ত মাথায় রেখো। শুধু কি মাথায় রাখা মানে কি? তার আয়ু, তার কল্যাণ, তার সেবাটা যেন তোমার মাথায় থাকে। দেখুন, সতী স্বামীর নিন্দা দক্ষ যজ্ঞে শুনে নিজের দেহ ত্যাগ করলো। মা দুর্গার মৃত্যু আছে, আদ্যাশক্তি দেবীর মৃত্যু আছে, কিন্তু উনি দেহ ত্যাগ করলেন কেন? সতী বলল স্বামীর নিন্দা শুনিয়ে দেহ আর রাখবার ইচ্ছা ছিল না। আজকে মায়েদের মধ্যে এটা আছে কি যে স্বামীর নিন্দা শুনলে প্রাণ ত্যাগ করার বাসনা, বরঞ্চ উল্টে নিন্দা করতে পারলেই মনে হলো আমার জীবন ব্যর্থ, কার হাতে যে পড়েছি, কার হাতে যে দিয়ে গেছে, আমার জীবনই ব্যর্থ। এটা কি দুর্গার শিক্ষা? স্বামী নিন্দা শুনে যিনি দেহটাই ছেড়ে দিলেন, এ দেহ রেখে লাভ কি যাতে স্বামী নিন্দা শোনা হলো? এইগুলো কি পূজার অঙ্গ? 10 হাত মানে আর কিছু নয়। আমাদের মায়েদের 10 হাত নিয়ে জন্মাবে না, 10 হাত হবেও না। আসলে 10 হাত মানে যে রমণী সংসারের 10 দিক লক্ষ্য করে সংসারের দুর্গতি অশুভ নাশ করতে পারে, সেই হলো প্রকৃত দুর্গা। মেয়েটা কলেজে যায়, মেয়েটা ভার্সিটিতে পড়ে, সে কুপথগামী হয়ে গেল না তো? অন্য ধর্মের দিকে চলে গেল না তো? ছেলেটা অসৎ সঙ্গে ড্রাগগ্রস্ত হয়ে নষ্ট হলো না তো? এই গতিবিধিকে লক্ষ্য করে যারা 10 দিক সামলাতে পারে, এরাই দুর্গা। সুধীজন, এসব কথা আপনাদের জানা হয়তো সময় নেব না। পরিশেষে আপনাদের একটু ভাগবতীয় বৈষ্ণব সেবার মহিমার এক অনন্য কথা না বলে বিশ্রাম করতে পারছি না। অনেক পরমী ভক্ত এসেছেন, যারা বিল্লমঙ্গলের মুখে পাঠ শুনতে অভ্যস্ত, তারা জানেন আমি একটু ভক্তি মার্গের কথা, একটু সেবা মার্গের কথা পাঠের মধ্যে 2-1টা তুলেই ধরি। অনেকে উসখুস করছেন, এটা আজকের এই বোধনের দিনে, আজ এই উদ্বোধনের দিনে এই কথা বলা, কারণ প্রাসঙ্গিক কথা আমাদের দরকার। শুধু একটু ভক্তির ছোঁয়া দিয়ে বলে যায়, সেবাটা জীবনের ব্রত করে নিন।
খুব মঙ্গলময় একটা দৃষ্টান্ত ভক্তমাল থেকে, আমি খুব বেশি এটা আলোচনা করি না, খুব মার্মিক কথা শুনুন, প্রাণ দিয়ে অনুভব করুন। আপনাদের মনে আছে চতুর্সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রী বলদেবের অবতার শ্রীমৎ রামানুজাচার্য, ইনি আমাদের আচার্যগণের মধ্যে অন্যতম। তাকে ভগবান উপাধি দেওয়া হয়, ভগবান রামানুজাচার্য। এই শ্রীমৎ রামানুজাচার্য, এনার এক শিষ্য ছিল লালজি। কি নাম বললাম? লালজি। লালজি বলল, শ্রী গুরুদেব, আমি তো সাধন ভজন জানি না, ভালো শাস্ত্র জানি না, আমার প্রেম ভক্তির একটু উপায় বলে দিন। আহা, কি মার্মিক ঘটনা! বলে, এক কাজ করতে পারবি, অন্য কিছু করা লাগবে না, যার গলায় তুলসীর মালা দেখবি, যার মাথায় শিখা দেখবি, যার দাদার সঙ্গে তিলক দেখবি, বা কোনো সাধু বৈষ্ণব দেখলে সে যদি নারী হয় তো তাকে মাতৃবৎ জ্ঞান করবি, আর সে যদি পুরুষ হয় তাকে ভাইয়ের মতো জ্ঞান করবি। এইটুকু করিস তো, তাকে সেবা করিস তো এই জ্ঞানে। সেই থেকে তার শুরু হলো জীবনের এই ব্রত। কোন রমণীকে, ভক্তিমতী রমণীর এই ভক্তির লক্ষণ দেখলে তাকে মা বলে দূর থেকে প্রণাম, এবং তাকে কোনো সেবার কাজে যদি আসে এই ব্যাকুল হতেন। আর গুরুদেব বলেছিলেন, জীবিত মৃত কোন সাধুকে, সজ্জনকে দেখলে তাকে সেবা করিস। নদীর ধারে বসে বসে জপ করছে, গুরুদেবকে স্মরণ করছে, রাধারানীর চরণ চিন্তা করছে, হঠাৎ একটা লাশ ভেসে যাচ্ছে, তাতে কি এসে যায়? লাশ, যুবক, কিন্তু তার গলায় দেখলেন তখনও তুলসীর মালা আছে। আর যারা নিত্য তিলক নেয় দেখবেন, একদিন তিলক না নিলেও তিলকের একটা রেখা তাদের কপালে রেখা পড়ে যায়। উনি দেখছেন নদীর জলে তিলকটা ধুয়ে গেছে, কিন্তু তিলকের রেখাটা তার ললাটে রয়ে গেছে। ঝাঁপ দিয়ে নদী দিকে তুললেন, তুমি তো আমার ভাই, এভাবে ভেসে যেতে পারো না। সত্য ঘটনা শুনুন, এই দক্ষিণ ভারতের ঘটনা। তাকে তুললেন, স্নান করিয়ে চন্দনে তিলক করে হরিনাম দিয়ে তাকে শ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন, আর চোখের জলে ভাসলেন। নিজের ভাই বলেছেন গুরুদেব, যদি কোনো ভক্তকে দেখো, সজ্জনকে দেখো, নিজের ভাইয়ের মতো তার সেবা, তাকে সম্মান করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে চোখের জলে কাঁদছেন, আর তার আত্মার কল্যাণের প্রার্থনা করলেন। 11 দিনের মাথায় বৈষ্ণব শ্রাদ্ধে উনি 500 ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছেন, আর গ্রামবাসী সজ্জনকে নিমন্ত্রণ করেছেন 100 জন, 600 জনের। ওনার যা কিছু করে সহায় সম্বল ছিল, উনি সেই সহায় সম্বল দিয়ে এই 500 জন ব্রাহ্মণ, 100 জন গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছে প্রসাদ পাওয়াবে বৈষ্ণব শ্রাদ্ধে। বাস্তবিক ঘটনা শুনুন। শ্রাদ্ধের দিন যখন ডাকতে গেছে ব্রাহ্মণদের, বা নিমন্ত্রণ যারা তাদের ডাকতে গেছে গলায় কাপড় দিয়ে, তখন বলছেন, আমরা পরস্পর জেনেছি ও ভেসে আসা একটা লাশ, তুমি ভাইয়ের পরিচয় দিয়েছ, কোন জাতি, কোন গোত্র আমরা তো জানি না, তো তার শ্রাদ্ধ আমরা তো খেতে যেতে পারি না ব্রাহ্মণ হয়ে, তার শ্রাদ্ধ তো আমাদের পাওয়ার অধিকার নাই। আগে জানো কি সে কোন জাতি? বলো, গুরুদেব তো আমাকে তা বলেনি। সে কোন সম্প্রদায়ের, কোন জাতির? গুরুদেব বলেছেন, যার ভক্তি চিহ্ন দেখবি তাকে ভাইয়ের মতো বুকে জড়িয়ে দিবি, নিজের সহোদর ভ্রাতার মতো কর্তব্য কর্ম সেবা করবি। তাই তো করেছিলাম। বললো, আমরা তার জাত পাত জানি না, তার সেবা নিতে আমরা যাব না। আর এই ব্রাহ্মণদের কথা শুনে পাশের গ্রামের 100 জন বলল, তোমরাও যাবে না, গেলে কিন্তু তোমাদের পরিণতি খারাপ হবে। সমাজেতে এইসবই চলে। সুধীবৃন্দ, প্রসাদ রান্না হয়েছে, মহাপ্রভুর ভোগ আরতি হয়ে গেছে, কেউ আসবে না দেখে উনি গুরুদেবের আশ্রমে ছুটে গেলেন। গুরুদেবের চরণে পড়ে কতক্ষণ যে কাঁদলেন, হে গুরুদেব, আপনি তো ভগবান, আপনি তো অন্তর্যামী, কৃপা করে বলুন এখন আমার করণীয় কি? আপনিই তো বলেছিলেন কোন ভক্তকে দেখে বুকে টেনে নেবে ভাইয়ের মতো করে, তার কর্তব্য কর্ম করবে। শ্রীমৎ রামানুজাচার্য বললেন, 2 মিনিট মন্দিরের বাইরে বসো। কি বলবো আপনাদের? চোখের জলে ভগবানের কাছে প্রার্থনা করলেন। আর এক ভগবান, এই রামানুজাচার্য সদ্গুরুদেব বৈকুণ্ঠের নারায়ণ সাক্ষাৎ তাকে নির্দেশ দিয়ে বললেন, ভেবো না, যারা বৈষ্ণব সেবা, ভক্ত সেবার জন্য যারা ব্যাকুল হয়, ভগবান তাদের ইচ্ছা অপূর্ণ রাখে না। তুমি জেনে রাখো, আমি বৈকুণ্ঠ থেকে, বৈকুণ্ঠ পার্শ্বদ
500 জনকে ব্রাহ্মণ রূপে পাঠাচ্ছি, ওর সবাই বলো ওকে প্রসাদ প্রস্তুত করতে। 500 জন ব্রাহ্মণকে আমি বৈকুণ্ঠ থেকে পাঠাচ্ছি, ভেবো না, ওকে বলো প্রস্তুত করতে। গুরুদেব বাইরে এসে বললেন, যাও প্রস্তুত করো। তোমার ওখানে বললেন না বৈকুণ্ঠের দুধ যাচ্ছে, বললেন তোমার ওখানে সেবার জন্য ভগবানের কৃপায় 500 জন ব্রাহ্মণ যাচ্ছে। আসলে উনি এসে যখন সব প্রস্তুত করে অপেক্ষা করছেন, কি বলবো, 500 না 1000 ভগবানের বৈকুণ্ঠের দূত পার্শ্বদগণ তারা বৈকুণ্ঠ মার্গ থেকে জগতে নেমে এলেন। আর ভাবলেন তাদের তো 4 হাত, তারা 2 হাত নিয়ে ব্রাহ্মণ বেশ ধরে আর হাঁটতে হাঁটতে এলেন। কেন জানেন? পাশের ব্রাহ্মণ পাড়া আর গ্রামবাসীরা যাতে দেখে যে আমরা সেবার জন্য চলেছি। ওদের এক একজনের অনন্য জ্যোতি, বিষ্ণুদূত তো তারা, অনন্য জ্যোতি তাদের, তাদের তেজ, তাদের সৌম দর্শন, তাদের অঙ্গের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রেম ও আনন্দময় তাদের জ্যোতিতে ভরে গেছে। ব্রাহ্মণরা, গ্রামবাসীরা বললেন, আরে এরা তো আমাদের আশেপাশে গ্রামের কেউ না, এত জ্যোতি, এত তাদের সৌম্য চেহারা, কারা এরা? বলে যারাই হোক আমাদের অপমান করার জন্য যেখান থেকেই ডেকে আনার ছাড়বো না। সবাইকে বললেন একখান করে লাঠি বের করো, সেবার পরে এদের উপযুক্ত সাজা দেব, যাতে এই গ্রামে আর কোনোদিন না প্রবেশ। আমাদের অপমান করে সেবা নিতে আসা, ওদের দেখাবার জন্যই ভগবানের দূতরা তার গৃহে এলো 1000 জনকে দেখে। আর গুরুদেবের কাছে কাঁদছেন, গুরুদেবের বিগ্রহে প্রভু কি করব, 500 জনের 600 জনের আয়োজন। তখনই এই ভগবানের দূতগণ এসে বলছেন, ওগো ঠাকুর, ওগো ভক্ত, আপনার চিন্তা নেই, এখানে 500 জন 1000 জন না, এখানে যত মানুষ আসবে প্রসাদ পাবে ভগবানের কৃপায়, আপনি ভাববেন না। কোন মহৎ উদ্দেশ্যে যদি কোনো আয়োজন করা হয় শ্রীগুরু স্মরণ করে, ওখানে আজ পর্যন্ত কখনো কম পড়ে না। ওখানে ভক্তকে অপমান হতে ভগবানও দেন না। সুধীবৃন্দ, সেই 1000 জন বসলেন, জয়ধ্বনিতে মুখরিত করলেন। সেবার আগে সাধুরা ধ্বনি দিল, তাদের মধুর কণ্ঠধ্বনিতে জয় শ্রী নারায়ণ, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী কৃষ্ণ, এই ধ্বনিতে যখন চারিদিকে আকাশ বাতাস মুখরিত হলো, সুধীবৃন্দ এভাবেই সেবা নিচ্ছেন বিষ্ণুদূতগণ। একবার ভেবে দেখুন, গুরুচরণে ভক্তি থাকলে, প্রকৃত সাধু সেবার মনোভাব থাকলে অভাব হয় তার, ভগবান তার মুখ রক্ষা করেন। বিষ্ণুদূতগণ সেবা দিচ্ছে তার গৃহে। সেবা নেওয়ার পরে লাঠিয়াল সেই ব্রাহ্মণগণ, গ্রামবাসীরা অপেক্ষা করছে মারার জন্য, কিন্তু কি করলো জানেন? ওদের সামনে যখনই আসলো তখনই ওরা সকলেই 4 ভুজ হয়ে আকাশ মার্গে উড়ে যেতে লাগলো শঙ্খধ্বনি করতে করতে। ব্রাহ্মণগণ তখন অবাক হয়ে দেখলো, এরা মানুষ নয়, এরা সাধারণ নয়, এরা ভগবানের ব্রাহ্মণ। তো এরা জানে এরা বিষ্ণুদূত। তাহলে কে ভক্ত? এমন ভক্ত যার গৃহে আজ বিষ্ণুদূত নেমে এসছে, ভগবানের দূতগণ। এই জন্য তাদের এমন সৌম্য চেহারা, এমন তাদের কণ্ঠধ্বনি, হৃদয় নিগলিত হয়ে গেল। প্রসন্ন চিত্তে ভুল বুঝতে পেরে তারা এই বৈষ্ণব গুরু চরণাশ্রিত ভক্তের চরণে গিয়ে বললেন, ক্ষমা করো আমাদের, আমরা জাতির বিচার করেছিলাম, ভক্তের বিচার করেছিলাম, বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করো। তখনই বললেন, বড় ভুল করেছি, এখন প্রসাদ পাবো কোথায়? ওই যে বিষ্ণুদূতগণ পাতা রেখে গেছে, কারো পাতায় 1 কণ আছে, কারো পাতায় উচ্ছিষ্ট আছে। ব্রাহ্মণগণ গিয়ে সেই পাতা তারা আস্বাদন করতে লাগলেন, 1 কণা নিতে লাগলেন, এবং যতজন ওটি চাটতে লাগলেন 1 কণা পরিমাণ নিলেন, তাদের ভিতরে সাত্ত্বিক বৃত্তির উদয় হয়ে গেল, তাদের ভিতরে সাত্ত্বিক মনোভাবনা উদয় হয়ে গেল। আর এই ভক্তকে জয় জয়কার করতে লাগলো, ধন্য তোমার গুরু ভক্তি, ধন্য তোমার বৈষ্ণব সেবা, ধন্য তোমার সাধুদের সেবা। জীবনে সব থেকে বড় কাজ হলো ভক্ত সেবা, সাধু সেবা। সেটা যদি সামর্থ্যে যতটুকু আছে, বছরে একটা দিন অন্তত গৃহে শুদ্ধ ভক্ত সেবা দিবেন, গৃহে অন্তত ভক্তদের চরণ ধুলিটুকু নিবেন।
এর দ্বারা সর্বময় ভগবান প্রসন্ন হন। তস্মাৎ পরতরং দেবী তদীয়নাম সমর্চনাম। আমাকে সম্মান করা শ্রেষ্ঠ নয়, আমাকে পূজা করা শ্রেষ্ঠ নয়, যারা আমার ভক্তের সেবা করে, ভক্তের সম্মান করে, ভগবান বললেন তারাই শ্রেষ্ঠ, তারাই প্রকৃত আমার সেবা করে, আমার পূজা করে। সুধীবৃন্দ, আসুন জীবনটা সৎ কর্মে ভগবত সেবায় অতিবাহিত করি। বৃষ্টিটাকেও সাধুবাদ জানাই। ভাগবত আসলে যদি বৃষ্টি নামতো এই আঙিনায় আমরা অনুষ্ঠান করতে পারতাম না। বাকি দিনগুলো আপনাদের আনন্দময়ীর আগমনে আনন্দেই কাটুক। সকলের শুশ্রূষা কামনা করে, সকলের ভাগব জীবন কামনা করে আজকের মতো আলোচনা এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে। সকলে প্রসাদ পেয়ে যাবেন। আমাদের অনেক দূর দূরান্ত থেকে বিশেষ করে আমাদের মদেবদা এসেছেন, আমাদের অরুণ দাদা দিয়ে এসেছেন, তালা, কপিলবনি, পাটকেলঘাট, আমাদের সুজনদা, জীবনদা, অনেকেই এসেছেন। যদি বলেন আমাদের নামটা বললে না, সবাই এসেছেন। সবাই কৃপা করে আসুন আমরা একটু আনন্দ কীর্তন আস্বাদন করি। এখানে এই কীর্তনের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠান বিশ্রাম রাখবো। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। আসুন আমরা উঠে দাঁড়িয়ে একটু কীর্তন রস আস্বাদন করি। আমাদের মৃত্যুঞ্জয়দা আছে বা কীর্তনিয়া যারা আছেন তারা একটু রাধা নামে ভগবত সংকীর্তনে অতিবাহিত করুন। তাহলে একটু নাচবেন নাকি? ধরুন যে একটু নাচান, প্রসাদ পেয়ে যাবেন। জয় শ্রী রাম।